এটা করবো না শালটা জি আর নড়াচড়া করেন না। শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, শানে খাজা ওয়া ফরিদপুরি কুদ্দাসা সিররুল আজিজ সাহেব শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক শ্রোতা, আপনাদের অসংখ্য কমেন্ট, আপনাদের সমর্থন এবং আপনাদের দেখা, এগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং করছে। যে বিপুল পরিমাণ সমর্থন আমরা পাচ্ছি, যেটি আমরা প্রথমত হয়তো কল্পনাই করিনি। শুধু দর্শক শ্রোতা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের সম্মানিত অতিথিদের কাছে আপনাদের অনেক প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নগুলি অনুষ্ঠান যেদিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রাত 10টায় এই অনুষ্ঠানে আমরা একত্রিত হব, আপনারা অনুষ্ঠানের যে বিজ্ঞাপনটি আপনারা দেখতে পান, সেই বিজ্ঞাপনের সময় যদি আপনারা প্রশ্নগুলি দিয়ে দেন, তাহলে আমরা সম্মানিত অতিথিদের কাছ থেকে সে বিষয়ে জেনে আমি যেমন জানতে পারবো, একই সাথে সাথে আপনারাও জানতে পারবেন। সম্মানিত সুধী, আজকে মুন্সিগঞ্জ জেলার দুজন জাকের সন্তানকে আপনাদের সামনে হাজির করছি, যাদের ভিন্ন মাত্রা যোগ করেছে। আমি প্রথমেই বলতে বা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আসে না কিন্তু আব্বা। আতিকুর রহমান খান, সামাজিক যে আমি শুনতে পাচ্ছি না। পলাশ, আমি শুনতে পাচ্ছি না। সাথে জি, লাইন কেটে গেছিল। আচ্ছা, লাইন কেটেছে একটু। জি, এখন শুনতে পাচ্ছেন? জি। উপস্থিত আছে মুন্সিগঞ্জ সারা দেশে জাকের সমাজের কাছে, কেবলাজান হুজুরের মুরিদ সমাজের কাছে পরিচিত জনাব আবুল হোসেন সাহেব। আমরা এই দুইজনের কাছ থেকে তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, কেবলাজান হুজুরকে তারা কেমন দেখেছেন, কেবলাজান হুজুরের সান্নিধ্য তারা কেমন উপভোগ করেছেন, এই বিষয়গুলির দিকে আমরা আলোকপাত করব। এখন আপনাদের সামনে প্রথম আসছেন জনাব আলহাজ আতিকুর রহমান খান সাহেব। আমি আতিক চাচার কাছে জানতে চাবো, আপনার প্রথম দরবার শরীফে যাওয়া এবং হুজুর পাকের প্রথম সান্নিধ্য পাওয়ার বিষয়ে আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের একটু অবগত করেন। জি, আমি 1972 আমার কেবলাজান সাহেবের কদমে আমার শালক মিলন, যিনি মিয়া ভাইজান মেজু ভাইজানের সাথে অত্যন্ত পরিচিত এবং মেজু ভাইজানের সাথে লেখাপড়া করেছেন, তার সাথে আমি প্রথম দরবার শরীফে কেবলাজান সাহেবের কাছে গিয়েছিলাম। তা আমি প্রথম দর্শনে আমার কেবলাজান সাহেবকে খুব ভালো লাগলো। কেবলাজান সাহেব আমাকে জিজ্ঞাসা করছিলেন প্রথম দর্শনেই, বাবা আপনার নাম কি? তারপরে জিজ্ঞেস করলেন, বাবা আপনার বাড়ি কোথায়? তা আমি বললাম, বাবা আমার বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুর, মাওয়া মেদিনী মন্ডল। তো দরবার শরীফে যখন আমি গেলাম প্রথম কেবলাজান সাহেবের কাছে, তখন আমাদের মাওয়া ঘাট ছিল না, বিশ্ব রুট ছিল না। তখন নৌকায় পার হয়ে, ইলিশ মাছের নৌকা, ওই নৌকায় পার হয়ে আমি কেবলাজান সাহেবের কাছে অনেক কষ্ট করে
দরবার শরীফে গিয়া পড়ছিলাম। তা আমাকে কেবলাজান সাহেব, যখন আমি বললাম বাবা আমার বাড়ি বিক্রমপুর মাওয়া মেদিনী মন্ডল, কেবলাজান সাহেব বললেন বাবা আপনার বাড়ি মাওয়া? আমি বললাম কেবলাজান সাহেব আমার বাড়ি মাওয়া মেদিনী মন্ডল। কেবলাজান সাহেব বললেন তখন বাবা মাওয়া এক সময় জংশন হবে। তখন মাওয়ার এই ঘাট, বিশ্ব রোড, এই পদ্মা ব্রিজ কিছুই ছিল না। 1972 পায়ে হেঁটে হেঁটে দরবার শরীফে কেবলাজান সাহেবের কাছে গেলাম। তো কেবলাজান সাহেবের কাছে যাওয়ার পরে আমার খুব ভালো লাগলো। দরবার শরীফ তখন অনেক টিনের হুজরা শরীফ, টিনের এই বড় ঘর, টিনের এই মসজিদ, যাই হোক দরবার শরীফের কিছু কর্মকাণ্ড আমার কাছে ভালো লাগে। বিশেষ করে রহমতের সময় কেবলাজান সাহেব উঠে অত্যন্ত মধুর সুরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আমাদেরকে শিক্ষা দিলেন। আমার মনের মধ্যে খুব এই জিনিসটা হৃদয়ের মধ্যে খুব অনুভূতি হইল। আমি কেবলাজান সাহেবের পরের দিন সকালবেলা কেবলাজান সাহেব মুরিদ বানাইতেছিলেন, তরিকা দিতেছিলেন। আমি কেবলাজান সাহেবের কদমে তরিকা নিলাম, প্রথম দর্শনে আমি তরিকা নিলাম। আমাকে ভালো লাগলো খুব কেবলাজান সাহেবকে। প্রথম দর্শনে হুজুর কেবলাজানের প্রতি আপনার যে অনুরাগ বা ভালোবাসা তৈরি হলো, এর কারণ কি? কি বিষয়ে আপনি বেশি আপ্লুত হয়েছিলেন? আমি আমার কেবলাজান সাহেব যে নুরানি চেহারা মোবারক দেখে, আমার কেবলাজান সাহেবের বিশ্ব জাকের মন্দিরের রহমতের সময় উঠে আল্লাহ আল্লাহ রসুলকে ডাক, যে প্রেমের শিক্ষা কেবলাজান সাহেবকে আমাকে দিলেন, আমাদেরকে দিতেছিলেন, আমার কাছে অত্যন্ত মধুর সুরে আমার কেবলাজান সাহেবের কথাগুলা কানের মধ্যে অন্তরের মধ্যে বাজতেছিল, খুব ভালো লাগতেছিল। তাই কেবলাজান সাহেবের সেই দরবার শরীফের প্রথম অনুভূতিতেই আমি বিশ্ব জাকের মন্দিরকে মনে প্রাণে ভালোবাসছি। এবং তখন ওই যে মিলনের সাথে গেছি, কেবলাজান সাহেব, আমি থাকতামও খুব ভালো জায়গায় ছিলাম, ভালো জায়গায় রাখতেন। তো যাই হোক, পরবর্তী সময়তে আমার কেবলাজান সাহেবের এই দরবার শরীফের এই কর্মকাণ্ড আমার কাছে খুব ভালো লাগলো। আমি দরবার শরীফে নিয়মিত যাতায়াত করতেছিলাম। তখন তো বয়স খুব বেশি না। আমি যখন প্রথম দরবার শরীফে যাই তখন আমার বয়স 23 বছর, 1971 বা 72 এরকম সময় হবে। যাই হোক, আমার ঠিক সনটা মনে নাই, মনে হয় 72 হবে। তো ওই সময়তে পরের থেকে আর আমি দরবার শরীফে নিয়মিত যাতায়াত করি। হুজুর কেবলার এই কদম আমার ভালো লাগলো। দরবার শরীফের যে শিক্ষা, সেই শিক্ষাটা অত্যন্ত মধুর লাগলো। সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের যে প্রেমের শিক্ষা। আমাদের বাড়িতে, দেশের বাড়িতে প্রায় 100 বছর আগের মসজিদ আমার দাদারা করে রেখে গেছিলেন। আমি একটা ভালো বংশে, কেবলাজান সাহেব আমাকে আনছিলেন, এবং আমি এই দরবার শরীফের এই মসজিদের ইমাম সাহেবদের সাথে এবং আল্লাহ আল্লাহ রসুলের এই গুণগান আগের থেকে ভালো লাগতেছিল। তারপর বেশি মাত্রা যোগ হইল দরবার শরীফে আমার কেবলাজান সাহেবের কদমে যাওয়ার পরে। হুজুর কেবলা খুব ভালো লাগলো, তার মধুর সুর, সেই সুরের কথা এখনো ভোলার কোনো স্কোপ নাই, ভোলার কোনো অবকাশ নাই। হুজুর কেবলাকে মনে প্রাণে ভালোবাসছি, ভালোবাসতে থাকবো যতদিন থাকি। পরবর্তী সময়তে আমি আমার ওয়াইফ তাদেরকে নিয়ে গেলাম, আমার গর্বের সন্তানদেরকে পরবর্তী সময়তে আমি কেবলাজান সাহেবের কদমে নিয়ে গেলাম। সোহেল, তাকে তোমরা সকলেই বেশি করে চিনো, আমার খাজা বাবা তাকে দিয়ে অনেক গজল গাওয়াইছে, দরবার শরীফে দাঁড়া করায় রেখে গজল গাওয়াইছে। তো যাই হোক, আমার পুরা পরিবার বর্গকে নিয়ে আমি আমার কেবলাজান সাহেবের কদমে বিশ্ব জাকের মঞ্জিলে যাতায়াত করছি। আমার ভাইদেরকে আমি দরবার শরীফে নিয়ে গেছি, আমার দেশবাসীকে আমি দরবার শরীফে নিয়ে গেছি, লঞ্চ কাফেলা করছি, বড় বড় অনুষ্ঠান কেবলাজান সাহেবের কদম আমাকে দিয়ে করাইছি। কেবলাজান সাহেব আমাকে দিয়ে বিশাল বিশাল জলসা, বিশ্ব রোডের জলসা, 5 জন 6 জন মন্ত্রী পর্যন্ত সেই জলসায় আমাদের উপস্থিত থাকতেন। বিশাল জলসা হইতো। কেবলাজান সাহেব বহু আলেম দরবার শরীফ থেকে আমার এই জলসায় পাঠাই দিতেন।
যাই হোক, দরবার শরীফের এই কর্মকাণ্ড আমার খুব ভালো লাগছে এবং আমি পরবর্তী সময়তে আমি আমার মেধা দিয়ে, আমার যতটুকু, ওই সময় তো বয়স অনেক বেশি ছিল না, কেবলাজান সাহেবের এই দরবার শরীফের কাজকে খুব ভালো লাগতো। নিজের সংসার ছিল, আমার ওয়াইফ উনি বিশেষ করে আমার সংসারের প্রতি বেশি দৃষ্টি রাখছেন, বিধায় আমি বিশ্ব জাকের মন্দিরের কর্মকাণ্ডগুলা বেশি করতে পারছি। আমার ধন্যবাদ wife আতিক চাচা, আপনার কাছে আমি আবার আসবো। এখন জনাব আবুল হোসেন সাহেবের কাছেও আমি একই ভাবে প্রশ্ন করব যে আপনার দরবার শরীফে প্রথম যাওয়া এবং দরবার শরীফে কেবলাজান হুজুরকে দেখে আপনার অনুভূতি যদি আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের একটু জানাবেন। জনাব আবুল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার দয়াল পীর দস্তগীর, আমার আকা, আমার সাহেব, আমার বাদশাহী, আমার জমিদারি, আমার অন্ধকারে আলো পথের দিশারি, যুগশ্রেষ্ঠ আউলিয়া, জামানার মহামানব, অলিকুল সম্রাট, হাদিয়া আগা, হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের সূর্য হুমায়ুন বাদশাহ দুজা, দয়াল বাবা, জিন্দা বাবা, কেবলা বাবা, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসুল আজিজ, কেবলাজান সাহেবের ওই রাঙা চরণে লক্ষ কোটি কদম বসি আরজ করছি, লক্ষ কোটি কদম বসি। দয়াল বাবা রেখে যাওয়া সুযোগ আধ্যাত্মিক উত্তরাধিকার, দয়াল বাবার স্থলাভিষিক্ত জাকিরানদের ইমাম মহামান্য পীরজাদা আল্লাহ হযরত খাজা মিয়া বাজার মধ্যে সাহেবের পুঁথি পবিত্র কদম, লক্ষ কোটি কদম বুঝি জ্ঞাপন করতেছি। জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আল হযরত খাজা মেজো বাজার মুজাদ্দিদ সাহেবের পুঁথি পবিত্র কদম, কদম বুঝি খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি সহ খাজা পরিবার বর্গের সকল সদস্যদের কদম। আজকে যে আলোচনা যা বলার জন্য বললেন, চোখের পানি আসাই স্বাভাবিক যে আমার কেবলাজানকে কিভাবে আমরা চিনলাম, কিভাবে বুঝলাম। আমি রমনা ভবনে একটা দোকানে চাকরিরত অবস্থায় ছিলাম। সেই সময় খুব কষ্টে দিন যাপন করতেছিলাম। তা আমার এক দুলাভাই বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ, উনি আমাকে বিভিন্ন সময় বলতেন যে চলো দরবার শরীফে যাই, কেবলাজান তো আল্লাহর ওলি, সেখানে গেলে আল্লাহর খাস রহমতে তুমি হয়তো একটা রাস্তা পেয়ে যেতে পারো। তো 2-4 বার বলার পরে একদিন ঠিকই গেলাম। এর মধ্যে দুই দিকের কথা ছিল, একদিকে ছিল কেবলাজানের সুনাম, আর একদিকে ছিল তার বিষোদাগার। কিছু কিছু লোক বলতেন তখন যে আট্রসি গেলে এই হয়, এই হয়, ওইখানে জিনপুরির খেলা, এরকম কিছু। আমি ওই আল্লাহ পাক তাকে করুক, জালাল কোম্পানি নামে লোক, ওই লোক বহু পুরানো মুরিদ, আমার জাকের ভাই, আমার এবং ভাইরা ভাই পরে হয়েছে। তো উনি নিয়ে যাওয়ার পরে আরো সাথে লোক ছিল, জাকের ভাইরা ছিল, পুরানো জাকের ভাইরা। তো আমি ঘুরার পরে ওনারা আমাকে যথেষ্ট সম্মান, যথেষ্ট ভালোবাসা দিয়ে দরবার শরীফ সম্বন্ধে কিছু অবহিত করলেন। এক পর্যায়ে হুজুর কেবলাজান বললেন যে বাবা একটু রেস্ট নাও, একটু ঘুমাইতে গেলাম। তো একটা সময় দেখলাম ঠিক এখন যা বুঝি নিশির শেষ ভাগ, রহমতের সময়, ঘন্টা দিয়ে কেবলাজান বললেন আপনার সকালে ঘুম থেকে ওঠেন, নিশির শেষ ভাগ, এখানে এই সময় আল্লাহর দরবারে ওলি আল্লাহ সকল গাউস কুতুব সকলে ধর্ণা দিয়ে থাকেন, এই সময় কারো হাত আল্লাহ প্রত্যাখ্যান করেন। ছবিটা আসতেছে, প্রত্যাখ্যান করেন না। তো সেই সময় কেবলাজান বললেন যে বাবা নিবেদিত প্রাণে আল্লাহকে ডাক।
দুঃখ বেদনা যাতনা অভাব অনটন যা কিছু আছে আল্লাহর দরবারে পেশ করো। নিবেদিত প্রাণটা ঠিক বুঝতে পারলাম না তাৎক্ষণিক, কিন্তু একটু পরে যাইয়া বললো যে বাবা খেয়াল আপন আপন কালবে ডুবে, হাত দুই হাত হাঁটুর উপরে রাখো আর আল্লাহর রেজামন্দিতে তোমরা মগ্ন হও। একটা সময় আমি দেখলাম দুনিয়াতে আইসা যা দেখি নাই, স্তব্ধতা, এবং সকলেই মনে হয় আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মাঝে মাঝে দয়াল নবীকে স্মরণ করতেছে ইয়া রহমত লিল আলামিন। মনে হইতেছিল যে একটা সময় যে বাবা তুমি এইভাবে 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 তুমি আল্লাহকে স্মরণ করো। তো এইভাবে জিকির করতেছিলাম আর আল্লাহকে স্মরণ করতেছিলাম আর কাঁদতেছিলাম। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না ওই রহমতের আগ পর্যন্ত দরবার শরীফটা কি। রহমতের সময় যখন শেষ হয়ে গেল তখন কেবলা জান বললেন এইমাত্র রহমতের সময় শেষ হয়ে গেল। আরো কিছু সুন্দর কথা বললেন যা হৃদয়ের ভিতরে একটা কম্পন বা একটা মহব্বত বা একটা শ্রদ্ধা ভক্তি আসলো কেবলাজানের প্রতি। আমি কিন্তু কেবলাজানকে দেখিনি তখন পর্যন্ত। রাত্রে গেছি, ওনাদের কাছে শুনছি, মাইকেই শুনছি যে এখন খানা খায়া আপনারা রেস্ট নেন, এই শব্দটা শুনছিলাম। রেস্ট নেওয়ার পরে রহমতের সময় সকালে উঠাই দিল। তখন ওই যে রহমতের সময় যে কান্নাটা কান্নাম আর আজান যে হইলো, এরকম সুন্দর আজান আমি দুনিয়াতে আইসা শুনিনি। আজানের সাথে সাথে আমি চোখের পানি ফালাইলাম, মনে হইলো যে আমি কোথায় জানি গেছিলাম। ওই যে যেভাবে যেভাবে বলতে বলছিল, তো আমি ওই একটা মানে আরেকটা গভীর একটা স্বাদের জায়গায় বোধহয় গেছিলাম বলে মনে হয় আজকে। তখন আমার দয়াল বাবা সেইভাবেই আমাদেরকে ধীরে ধীরে লালন পালন করলেন। তো দরবার শরীফে আমি যে গেলাম, ওই রহমতের বাণী শোনার পরে আজানের পরে নামাজ পড়লাম, আরো ওই নিয়মে যা যা করার করলাম দরবার শরীফের। কিন্তু পরদিন সকালবেলা আমি আর ঘুম আর আসতেছে না। আমি ওই কে বাণীটা দিল তাকে দেখার খুব স্বাদ আমার, এখন বুঝতেছি কেবলাজান। তখন এই বাণী দিল আমার ভিতরে, আমার আর কোনো কাজ ভালোই লাগতেছে না, শরীরটা একটু অন্যরকম হয়ে গেল, মনটা শুধু আমি দেখবো কে সুন্দর মধুর বাণী দিয়ে বললো যে বাবা এইভাবে তোমরা চলো, আল্লাহকে পাইতে খুবই সহজ। ঠিক এই একটা ডাটা দিল, সকলেই জানেন আপনারা জাকের। তখন ওই আমার যারা সাথে ছিল তারা আমাকে নাস্তা খাওয়ার জন্য এক একজন এক এক ভাবে নিয়ে যেতে চাইল। তা আমি আমার ওই যিনি এখন বুঝিয়েছি হাদি ভাইকে বললাম যে ভাই, আমি যিনি রাত্রে কথা বললেন ওনার সাথে না দেখা কইরা আমি কিছু খাবো না। ওনারা খুশি হইলেন, কিন্তু আমাকে চেষ্টা করছিলেন যে একটু কিছু, হুজুর তো আসতে 10টা 9:30 বাইরে যাবে, তো নাস্তাটা খাইনি। আমি নাস্তা খেতে যাইনি। হুজুর কেবলাজান আসলেন, আমি কেবলাজান কিভাবেই জানি দয়া করে আমাকে শাহাদাত আঙ্গুল লতিফায় কাল, এখন বুঝি যেটা আর কি, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, সেখানে তিনি আমাকে তার শাহাদাত আঙ্গুলি দিয়া সেখানে ধরার পরে কথা বললেন। তো এই সময় আরো 2-1 জাকের ভাই নালিশও দিলেন। আমার মনে হয় আমাকে কেবলাজান মিনিট 5-6 মিনিট হবে, হয়তো একটু বেশি হইতে পারে, কম না, আমাকে ধরে রাখছিলেন তার শাহাদাত আঙ্গুলি, আর ওই অন্যান্য মানুষের নালিশ নিতে যায়। তো কেবলাজান যখন বললেন যে বাবা তোমাদের লতিফ ভাইয়ের কাল জিন্দা করে দেওয়া হইল, নামাজ এইভাবে এইভাবে পড়বা, আল্লাহকে পাবা, খেয়াল আপন আপন কালবে ডুবে নামাজ। তো ওই যে ওইখানে যে দেখলাম যে বাবা দিলের কান লাগায় শোনো, যে গুন 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 আওয়াজ হচ্ছে হবে, তাইলে ওইটা আল্লাহ আল্লাহ জিকির হইতেছে কালবের মধ্যে। তখন আমি ঠিকই, আমি তো আর সহজ মানুষ, আমি ঠিকই ওই দিলের কান বলতে তো আর বুঝি না, আমি ঠিক মনে মনে ধ্যানের মধ্যে একটু চেষ্টা করলাম।
তা আমার কাছে মনে হইলো যে আমার শরীরের মধ্যে একটা ঝিঝি পোকার মতন ডাক দিতেছে। আর আমি যা বলি আল্লাহ আল্লাহ, ওই যে কেবলাজান বলছে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, শুনবো আমার কাছে মনে হইতেছে যে আমার শরীরে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, মানে মনে অনুভব আপনি কেবলাজানকে দেখার পরে হ্যাঁ তরিকা দিলেন, দেখার পরে আপনার অনুভূতিটা কেমন হলো? দেখার পরে টোটালি যেটা আর কি, মহামানব তো এটা আসলে প্রথমবার আমি যেভাবে দেখলাম তাকে পৃথিবীতে, তো তখন আমার অন্যান্য দেশগুলো ঘোরা হয়নি, তখন আমি এই অনেক মানুষের সাথে আমার সান্নিধ্য ছিল, চলাফেরা ছিল, কিন্তু এত সুন্দর এত মধুর কণ্ঠ মনে হইতেছিল যে আমি আর সরি না। এই সুন্দর চেহারা বা এরকম বদন মোবারক আমি আর পৃথিবীতে দেখিনি। তাই সোহেল একটা গান লিখছিল, গজল, ওই যে ওই গজলটা আমি আজকেও, আতিক ভাই একটা মিটিং এ আমরা একসাথে ছিলাম, যত দেখি বারে পিপাসায় আমার তুমি মানব রূপে এলে, কে সুমহান তব ধ্যানেও জ্বালা হয়, তব ধ্যানেও জ্বালা হয়, আধার পরাণ তুমি মানব রূপে এলে, কে সুমহান। তো দেখছিলাম আমি, আর এখন ধীরে ধীরে আমি কেবলাজানকে বুঝতে পারলাম যে আসলে সে আমাদের মতো, মানে সাধারণ মানুষের মতো মানুষ না। ওর মধ্যে আমি কিছু কিছু অনুভূত হইলাম, চেহারা মোবারকের কালার দেখলাম, তার নয়ন মোবারকের কালার দেখলাম, ফিক্সড হইয়া যাওয়া, অর্থাৎ মানে মনে হইতেছিল যে আমার দিকেই শুধু তাকায় আছে। আজও মনে হয় সেই চোখটা দেয়া কেবলাজান আমাকে দেখতেছেন। এইলো পলাশ ভাই আমার কেবলাজানকে দেখা আমি সাথে সাথেই তরিকা কেবলাজান দিলেন, এবং এই অনুভূতিটা আদৌ হৃদয়ের মধ্যে শিহরিত হয় এবং আন্দোলিত করে যে আমি এই মহামানবকে আল্লাহ পাক সৌভাগ্য করে দিয়েছিলাম আমাকে দেখার জন্য। তো আমি তাদের জন্য আমি দোয়া করি। শুধু দর্শক মন্ডলী, কেবলাজান হুজুর এক অনিন্দ সুন্দর শাশ্বত ইসলামের বাণী আমাদের জন্য নিয়ে এসেছিলেন। কেবলাজান তার সুদীর্ঘ সাধনা এবং সুদীর্ঘ তরিকত প্রচারের সময় শরীয়তের পর্দা দিয়ে আধ্যাত্মিকতাকে সম্পূর্ণ বেষ্টন করে রেখেছিলেন, কিন্তু সেই পর্দা ছাপিয়েই তিনি আধ্যাত্মিক আলো বা নূর বিতরণ করেছেন, নূরে আলোকিত করেছেন আতিকুল্লাহ খান সাহেব, আবুল সাহেবের মতো অসংখ্য মানুষের হৃদয়। কিন্তু আধ্যাত্মিকতার এই আলো বিতরণ করে উদ্ভাসিত করেছেন পৃথিবীকে, কিন্তু কখনোই তার শরীয়তের পর্দার বেষ্টন ভেদ করে বের হতে পারেনি। এখন আমি জনাব আতিকুল্লাহ খান সাহেবের কাছে জানতে যাব, দীর্ঘদিন আপনি সাংগঠনিকভাবে বিশ্ব জাকের মঞ্জিলের বিভিন্ন কর্মকাণ্ডে আঞ্জাম দিয়েছেন। দীর্ঘ সময় আপনি মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের কেবলাজান হুজুরের মুরিদ সন্তানদেরকে নেতৃত্ব দান করেছেন। এই সুদীর্ঘ সময়ে কেবলাজান হুজুরের কদমে মোবারকে আপনি হাজির হয়েছেন এবং অন্যান্য জাকেরানদেরকে হাজির করেছেন, তাদের নালিশ দিয়েছেন, কেবলাজান হুজুরের কাছ থেকে তাদের উত্তর নিয়েছেন। এই অভিজ্ঞতা যদি আমাদের নতুন, যারা কেবলাজান হুজুরকে শরীয়তের চোখে, চর্ম চোখে দেখেন নাই, তাদের উদ্দেশ্যে যদি কেবলাজান হুজুরের দৈনন্দিন কার্যক্রম এবং বিশ্ব জাকের মঞ্জিলে নবাগত লোক নিয়ে যাওয়া এবং পুরো জেলার, মুন্সিগঞ্জ জেলার জাকের ভাইদেরকে উপস্থাপন করা, তাদের নালিশ বলা, কেবলাজানের কাছ থেকে তাদের উত্তর নেওয়া, এই বিষয়ে যদি নতুন জাকের ভাইদেরকে কিছু জানান। জনাব আতিকুর রহমান খান। জি পলাশ, ধন্যবাদ তোমাকে। তো তুমি বললে তোমাকে সম্বোধন করতেছি এই কারণে, জি অবশ্যই অবশ্যই তুমি আমার কাছের মানুষ। আমি বিশ্ব জাকের মঞ্জিলে আমার কেবলাজান সাহেবের কদমে
আমি কিন্তু বিদেশে যাওয়ার জন্য আমার কেবলাজান সাহেবের কদমে দরখাস্ত পেশ করছিলাম। আমার ভাই, বড় ভাই আমেরিকাতে থাকে। তো আমার ভাই আমেরিকা থেকে আমার ছোট ভাই এবং আমার জন্য কাগজপত্র নিয়ে আসলেন। আমেরিকা যাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো সব নিয়ে আসলেন। তা আমার ছোট ভাই একবার এম্বাসিতে দাঁড়াইছিলেন, তো তখন তাকে ভিসা দেয় নাই। আমি বললাম, তো আমার সাথে দরবার শরীফে চলো, আমার কেবলাজান সাহেব কাছে গিয়ে আগে নালিশ দিই, তারপরে আমরা যে এম্বাসিতে উঠি। তো যাই হোক, আমি আর আমার ছোট ভাইকে নিয়ে আমি দরবার শরীফে গেলাম। আমার কেবলাজান সাহেবের কাছে গেলাম, পরে কেবলাজান সাহেব আমার ছোট ভাইয়ের পাসপোর্টটা হাতে নিলেন। তখন সিরাজ ভাই দরবার শরীফে চাবি নিয়ে কেবলাজান সাহেবের কাছে দাঁড়ানো। সিরাজ ভাইয়ের কেবলাজান সাহেব বললেন, বাবা ভিসা দিবে না কেন, যাও বাবা এম্বাসিতে গিয়ে দাঁড়াও, আল্লাহ পাকের উছিলায় ভিসা হয়ে যাবে, আল্লাহ পাক আমার পীর তোমাকে দয়া করবে, যাও। আর আমার পাসপোর্টটা নিয়ে আমার কেবলাজান সাহেব তার বালিশ মোবারকের নিচে রাইখা দিলেন। কেবলাজান সাহেব বালিশ মোবারকের রাইখা দেওয়ার পরে আমি ভাবলাম যে আমার পাসপোর্টটা আমার কেবলাজান সাহেব সুন্দর করে দিবেন, আমার ভিসাটা মনে হয়ে যাবে। তো রাত্রেবেলা দরবার শরীফে শুয়ে আছি, ঘুমায় আছি। আমাকে কেবলাজান সাহেব বলেন, সকালে তোমাকে বল, পাসপোর্টটা সিরাজ ভাইয়ের কাছে দিয়ে রাখি। পরবর্তী সময়তে আমি দরবার শরীফে কেবলাজান সাহেবের কদমে ঘুমায় রইলাম। স্বপ্ন দেখলাম কেবলাজান সাহেব আমাকে বলতেছেন, বাবা তোমার বিশ্ব জাকের দরবার শরীফ আমেরিকা যাওয়া হবে। বললেন, আমি তো তখন ছোট মানুষ, অত দরবার শরীফ পীর মুরিদি বুঝি না, খাজা বাবার অত কারিশমা অত বুঝি না। মাত্র গেছি দরবার শরীফে, কেবলাজান সাহেবের এই কথার ইঙ্গিত আমি খুব একটা অনুধাবন না করে পাসপোর্টটা সকালবেলা নিয়ে আমি আইসা পরের দিন এম্বাসিতে দাঁড়ালাম। তখন এম্বাসি আমিনপুর মতিঝিলে। আমার ছোট ভাই যখন গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে কেবলাজান সাহেবের উসিলায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ছোট ভাইয়ের ভিসাটা হয়ে গেল। পরবর্তী সময়তে আমি গিয়ে দাঁড়াইলাম, তো আমার বড় ভাই বাইরে দাঁড়ায় আছে এম্বাসির বাইরে। তো বললো যে তোমাকে প্রশ্ন করতে পারে যে এই সাদেকুর রহমান খান, আজমল খান তোমার কি হয়, তুমি কিন্তু আপন ভাই বললো না। তা আমি বললাম ঠিক আছে। তখন যে দাঁড়াইলাম এম্বাসিতে, দাঁড়ানোর পরে আমাকে প্রশ্ন করলেন যে হোয়াটস ইজ নেম, তোমার নাম কি? আমার নাম বললাম। তো বললো যে হোয়াটস রিলেশন ইউ এন্ড মিস্টার আজমল খান এন্ড সাদেকুর রহমান খান। আমার দুই ভাইয়ের নাম সাদেকুর রহমান খান এবং আজমল খান। তা আমি বললাম যে তোমার কি হয়, হোয়াটস রিলেশন, তাদের সাথে তোমার কি রিলেশনশিপ? আমি বললাম যে আমার কাজিন। হাসলো, হাইসা বললো হোয়াটস ইজ ফাদার্স নেম। তো বাবার নাম তো পাসপোর্টের মধ্যে তিনজনের খলিলুদ্দিন কানিয়া আছে। আমাকে আর ভিসা দিল না, আমি আর আমেরিকা যেতে পারলাম না। আমার দুই ভাই আজকে 40 বছর 42 বছর, আমার তিন ভাই আমেরিকাতে বসবাস করতেছে প্রায় 40 বছর। আর আমি, আমার কেবলাজান সাহেব আমি ভাবছিলাম আমার ভিসাটা হবে, আমার হইল না। আমি এই বিশ্ব জাকির মন্দিরের দরবার শরীফে রইলাম। পরবর্তী সময়তে আমি চিন্তা করলাম যে কেবলাজান সাহেব আমাকে হয়তো বিশ্ব জাকির মন্দিরের কিছু কাজ করার জন্য, এই আল্লাহ ভোলা দিলে আল্লাহ রসুলের প্রেম শিক্ষা দেওয়ার জন্য, কিছু মানুষকে হয়তো দরবার শরীফে নিয়ে যাওয়ার জন্যই আমাকে কেবলাজান সাহেব আমেরিকা যাওয়ার জন্য অনুমতি দিলেন না। আমি রয়ে গেলাম। পরবর্তী সময়তে আমি এই কেবলাজান সাহেব আমাকে দিয়া বিশ্ব জাকির মন্দিরের অনেক কর্মকাণ্ড মুন্সিগঞ্জবাসীর সাথে মিলেমিশে আমি দরবার শরীফের কাজ করলাম। ঐতিহাসিক লঞ্চ কাফেলা প্রায় 100 লঞ্চ নিয়ে আমরা বিশ্ব জাকির মন্দিরে আমার খাজা বাবার কাছে গেছিলাম। হাজার হাজার জাকির ভাইদেরকে নিয়ে, হাজার হাজার আশিগান ভাইদেরকে নিয়ে, মমিন মুসলমান ভাইদেরকে নিয়ে, আমি আরো ভাইদেরকে নিয়ে দরবার শরীফে কেবলাজান সাহেবের কদমে গেছি। আমার আলাউদ্দিন দাদা, দরবার শরীফে যাকে সবাই চিনেন, আলাউদ্দিন দাদাকে সবাই চিনেন, তিনি আমার বিক্রমপুরের মানুষ। আমাকে নিয়ে কেবলাজান সাহেবের কদমে গিয়া দাঁড়াইছিলেন, বলছিলেন যে বাবা আতিক আমার আত্মীয়, ওদের বাড়িতে আমি অনেক গেছি। আমারে বলল, কেবলাজান সাহেবের এই দরবার শরীফে আসছো, বড় ভাগ্যবান তোমরা, যাও আমার বিক্রমপুরের মানুষ
নিয়ে আসো দরবার শরীফে, আমার কেবলাজান সাহেবকে তোমরা দেখাই নিয়ে আসো। তো যাই হোক, পরবর্তী সময়তে এই লঞ্চ ক্যাপেলা ভরে অনেক মানুষ নিয়ে, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত নিয়ে আমরা, শাহ মোয়াজ্জেম, কোরবান আলী সাহেব, ইসলাম সাহেব, এরা মন্ত্রী, তাদেরকে নিয়ে আমি দরবার শরীফে হুজুর কেবলার কদমে লঞ্চ ক্যাপেলা করে গেছি। ভালো লাগছে খাজা বাবার এই দরবার শরীফ। পরবর্তী সময়তে খাজা বাবা দয়া করে আমাদেরকে এই দরবার শরীফের খেদমত করাইছেন। খাজা বাবাকে ভালো লাগছে। পরবর্তী এই জেনারেশন, বর্তমান যে জেনারেশন, এই জেনারেশন এখনকার মানুষ তো অনেক পীর মুরিদি সম্বন্ধে অবগত নন। আলেমরা পীর মুরিদি সম্বন্ধে অনেক উল্টাপাল্টা বক্তব্য ফেসবুকে বিভিন্ন ভাবে প্রচার করতেছে, কিন্তু তাসাউফের ভাষায় এবং আধ্যাত্মিকতার ভাষায় আমার কেবলাজান সাহেবের যেই কদম, কেবলাজান সাহেবের যেই কণ্ঠ মোবারক, কেবলাজান সাহেবের যে শিক্ষা, কেবলাজান সাহেব যে আমাদেরকে পাগল বানাইছিলেন শুধু শুধু দু একটা কথা বলে দুনিয়াদারি করার জন্য না। কেবলাজান সাহেব বলতেন, নবী প্রেম ও সুধা পান কর সবে, মন হবে দোনা যাত না জুহুরাইবে, খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে নবী পহদবিনে ভাব সবই মিছে। নবীর প্রেম ছাড়া কোনো গতি নাই বাবা, নবীকে ভালোবাসো। আমি একটা আল্লাহর তরফ থেকে আমাকে আল্লাহ একটা প্রেম শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। আমি পীরগিরি করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি একটা মিশন নিয়ে দুনিয়াতে আসছি বাবা। আমার সেই মিশন সামনে আছে, তোমরা অপেক্ষা করতে থাকো। আমার এই দপ্তর আমার কেবলাজান সাহেব বলছেন যে বাবা, আমাকে বলছেন কেবলাজান সাহেব আমার একটা নালিশের পরিপ্রেক্ষিতে যে বাবা, ইমাম সাহেব আসতেছেন, আখেরি ইমাম সাহেব আসতেছেন, তিনাকে আমি চিনি, তিনি আমাকে চিনেন, তিনি আসতেছেন, তিনার সুঘ্রাণ আমি পাইতেছি। তোমরা বিশ্ব জাকের মঞ্জিলকে ভালোবাসো, জাকের মঞ্জিলের পথে থাইকো। তো আমি আমেরিকাতে যাই নাই, আমার দুঃখ নাই, তবে এই বুড়া বয়সে এসে, মানে শেষ বয়সে এসে আমার কেবলাজান সাহেবের যে সান্নিধ্য পাইছি, আমি আল্লাহর কাছে একটাই চাবো, আল্লাহ তুমি দয়া করে সেই কঠিন হাসরের দিনে দয়াল নবীজির সাফায়াত আমাদের তুমি নসিব করে দিও। আমার পীর কেবলাজান আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুলের যে প্রেম আমাদেরকে শিক্ষা করার জন্য বলছেন, আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখিরাতের সামনের দিনগুলা পার করতে পারি। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সেই পথে ধাবিত করেন, সেই আশাই আমরা করি এবং সেই আশা নিয়েই বাইচে আছে। এবং মুন্সিগঞ্জের মানুষ আমাকে খুব ভালোবাসছেন, মুন্সিগঞ্জের অনেক হাজার হাজার মানুষ আমাকে অনেক শ্রদ্ধা করছে। যদি শুনছে আতিক ভাই এই পশ্চিমের থেকে পূবে যাবে, মানে লোহজং থেকে সেই গজারিয়া যাবে, মানুষ পঙ্গপালের মতো দাঁড়াই রয়েছে আমার জন্য, আতিক ভাই কখন আসবে। কেবলাজান সাহেবের সেটা দয়া ছিল, আমাকে অনেক মহব্বত করছে। আমিও আমার কেবলাজান সাহেবের এই দরবার শরীফের খেদমতের জন্য মুন্সিগঞ্জবাসীকে উদ্বুদ্ধ করছি। মুন্সিগঞ্জ জেলায় এই উরস শরীফের যে খেদমতের আঞ্জাম কেবলাজান সাহেব আমাদেরকে ভিক্ষা দিয়ে গেছেন, আলু এবং তেলের যে খেদমতটা আমাদেরকে কেবলাজান সাহেব দিয়ে গেছেন, যে বাবা তোমাদেরকে আমি এই খেদমতটা আমানত দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা মুন্সিগঞ্জ জেলার থেকে উরস শরীফের আলু এবং তেলের খেদমতের আঞ্জাম দিতে পারবা, এই খেদমতটা তোমরা চালাই যাবা। আমি যতদিন দায়িত্বে ছিলাম, এখনো বিশ্ব জাকের মঞ্জিলের কোনো না কোনো কর্মী গ্রুপের আমি একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ। তা আমি এখন পর্যন্ত আমরা আবুল ভাই সহ নিয়ে জাকের মঞ্জিলের এই কর্মকাণ্ডগুলা চালাই যেতেছি। এই সামনের প্রজন্ম যারা পীর মুরিদি বুঝেন না, তাদের কাছে আমার অনুরোধ, এই সাধারণ মানুষের কাছে আপনারা বিভ্রান্তির পথে হাত বাড়ায়েন না। আপনারা হক্কানি পীর আল্লাহর ওলিদের কাছে যাতায়াত করতে থাকেন। কেবলাজান সাহেবের সেই চরণ ধুনি আপনারা যদি পেতে চান, সেই দয়া যদি পেতে চান, আল্লাহ রসুলের সেই নায়েবে নবী যারা, তাদের কাছে যাওয়া লাগবে। আমি প্রজন্মের কাছে একটাই অনুরোধ করব, তাহলে এই
যে কারোর কথায় বিভ্রান্তি না হয়ে বিশ্ব জাকের মঞ্জিলের দৈনন্দিন যে কাজগুলো আছে, রুটিন মোবারক যে কাজ, এই কাজগুলাকে যে আপনারা দেখে আসেন। আমার কেবলাজান সাহেব রহমতের পরে, রহমতের সময়ের কথা তো আগেই বললাম, যে সেই তিনার কণ্ঠ মোবারক, যে সুন্দর কণ্ঠ মোবারক দিয়ে আমাদেরকে পাগল বানাইছে আমার কেবলাজান সাহেব। এমন পাগল বানানোর মতো মানুষ পৃথিবীতে আর আসে নাই, আর আসবেও না। আমার কেবলাজান সাহেবকে আমরা বুঝতে পারি নাই, আমরা ধরতে পারি নাই যে তিনি কি এক মানব এই পৃথিবীতে আইসা আবার চলে গেলেন। আবুল ভাই যে গজলটা গাইছিলেন, এটা সোহেলের গজল, সোহেল গাইছিল। আমি প্রায় এই গজলটা গাই। তুমি মানব রূপে কেলে সখা, তুমি মানব রূপে কেলে সুমহান, তব ধ্যানেতে উজালা হলো এই আধার ভুবন, তুমি মানব রূপে কেলে সখা। আমরা খাজা বাবাকে বুঝতে পারি নাই, খাজা বাবাকে ধরতে পারি নাই, খাজা বাবার সেই মহব্বত আমরা অর্জন করতে পারি নাই। যে বান্ধব আমাদের কাছ থেকে এসে ফাঁকি দিয়ে চলে গেলেন, তাকে আমরা সুন্দরভাবে অনুধাবন করতে পারি নাই। এটি আমাদের মনের মধ্যে আফসোস যে আমরা খাজা বাবাকে পাইও আমরা খাজা বাবাকে চিনতে পারি নাই। কেবলাজান সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার আমার মিয়া ভাইজানকে কেবলাজান সাহেব স্থলাভিষিক্ত করে রেখে গেছেন। আমরা যেন মিয়া ভাইজানের কদমে থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আমরা শিক্ষা করতে পারি, বিশ্ব জাকের মঞ্জিলকে ভালোবাসতে পারি, বিশ্ব জাকের মঞ্জিলের পথে থাকতে পারি। আমি আমার পরিবারবর্গ নিয়ে এই অল্প সময়ের দুনিয়াদারির দিকে মোহের মধ্যে না পড়িয়া আমরা যেন আগামী দিনের সেই অনন্তকালের দিনের জন্য অপেক্ষা করতে থাকি। সেই দিনের যে দিনগুলা আমরা কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে আমরা পাবো, আমরা সেই দিনের অপেক্ষায় থেকে আমরা আমাদের জীবনকে যেন অতিবাহিত করতে পারি। আমরা যেন এখন আমার দেশবাসীর প্রতি একটাই আহ্বান, সারা জাকের সমাজের প্রতি একটাই আহ্বান, যারা দরবার শরীফে যান নাই তাদের প্রতি আহ্বান, আপনারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে আমার কেবলাজান সাহেবের দরবারটাকে দেখে আসেন, আমার কেবলাজান সাহেবের এই দরবার সাহেবটিকে দেখে আসেন যে এখানে কি হয়, কেবলাজান সাহেব কি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কেবলাজান সাহেবের অনেক কথা, কেবলাজান সাহেবের অনেক বাণী ইউটিউবে আসে, আপনার ফেসবুকে আসে, বিভিন্ন ভাবে কেবলাজান সাহেবের কণ্ঠস্বর আমরা পাই। আমরা সেগুলাকে যেন সামনের দিকে অগ্রসর হইতে পারি। দুনিয়াদারিতে অল্প সময়, দুনিয়াদারিতে অল্প সময়, অনন্তকাল থাকা লাগবে যেখানে। এখান থেকে ঠিক মতো জায়গা যদি ঠিক না করে যেতে পারি, ওখানে যে শান্তি আমরা পাবো না। সেই কথাগুলি আমার কেবলাজান সাহেব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই কথাগুলি আমি কেবলাজান সাহেব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। খাজা বাবা অন্য কোনো বাণী নিয়ে পৃথিবীতে আসছিলেন না, তিনি আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে, প্রেমের বাণী নিয়ে আমার এই ধরায় আসছিলেন। তার মতো আল মহাওলি, বিশ্বওলি এই ধরায় আর আসবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আতিক চাচা। শুধু দর্শক শ্রোতা, সমালোচনা করা খুবই সহজ, কিন্তু একজন আশেকের চোখ, একজন সাধারণ মানুষকে নবী প্রেমিক বানানো এবং পরবর্তীতে নবী প্রেমিকের চোখে নবীজির প্রেমের পানি আনা, এটি অতি কঠিন। যেটা কেবলাজান হুজুর তার জাকেরদেরকে, তার মুরিদদেরকে শিখিয়ে গেছেন নবীজিকে কিভাবে ভালোবাসতে হয় আর নবীর প্রেমে কিভাবে অশ্রু বিসর্জন করতে হয়। সম্মানিত সুধী, এখন আমরা যাচ্ছি জনাব আবুল হোসেন সাহেবের কাছে। জনাব আবুল হোসেন সাহেব, আপনার কাছে আমার একই রকম জিজ্ঞাসা। বিশ্ব জাকের মঞ্জিলে সুদীর্ঘ কাল আপনি কায়িক পরিশ্রম করেছেন, আপনি কায়িক শ্রম আপনার সর্বজন বিদিত। বিশেষ করে যারা দরবার শরীফে নিয়মিত যাতায়াত করেন তারা জানেন যে আপনি দীর্ঘদিন দরবার শরীফে কায়িক শ্রম করেছেন এবং একই সাথে মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের জাকেরানদের নেতৃত্ব বর্তমানে দিচ্ছেন এবং দিয়েছেন।
আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু জানান। ধন্যবাদ বাবুল হোসেন সাহেব। ধন্যবাদ বাবুল ভাই। আতিক ভাইয়ের অত্যন্ত চমৎকার কথা দেশবাসী জানতে পারলেন। আমি আমার কেবলা আজম সম্বন্ধে যৎসামান্য যতটুকু কেবলা আজম দয়া করে দান করেন ততটুকুই বলা যাবে। আমি আমার কেবলা আজমকে অনেক সময় যাতায়াতের মাধ্যমে কেবলা আজমকে দূরে দূরে কিছু মনে মনে চিন্তা করতাম যে কেবলা আজম একটা কিছু আমার মনের অবস্থান থেকে বলে দিবি আমি কি চাচ্ছি। কেবলা আজম একদিন বললো, বাবা আমি ওই আরেকজনের নালিশে আমার যখনই আমি কেবলা আজমের কদমে যাইতাম, তো আমার যে নালিশটা ওই আগে একজন বা দুজনের মধ্যে ওই নালিশটা হয়ে যেত, আমার আর নালিশ দেওয়া লাগতো। আমার যে মনের ভাবটা বা যা বলবো কেবলা আজমকে জানাবো, সেটা এক বা দুই একজনের সামনে গেলে ওনাদেরকে সামনে ওই নালিশটা ওনাদেরকে বলতো প্রায়। তো একদিন আমাকে বললো কেবলা আজম যে বাবা পীরকে যাচাই বাছাই করে নিতে হয়। বাবা কঠিন মুসিবত থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি সে উদ্ধার না করতে পারে, সেই পীরের কাছে যাওয়া উচিত। বাবা তাহাজ্জুদ শক্তি বলে সে এক প্রান্ত থেকে এতই লম্বা তার হাত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে উদ্ধার করবে করবে। আমার জীবনে সেই ক্ষণ আসছিল। আমি দেশের বাইরে ব্যবসায়িক কাজে যাইতাম। সিঙ্গাপুরে আমার একটা অঘটন হয়, তামিলনাড়ুরা কিছু লোক আমার কিছু অর্থ, তখনকার সময়ের অর্থ কম হইলেও ওইটাই ছিল আমার পুঁজি, আত্মীয় স্বজন সহ নিজের পুঁজি এরকম। তো ওইটা হাইজ্যাক হয়ে যায়, হাইজ্যাক বলবো না, চুরির মতো দিনের বেলায় ব্যাগটা নিয়ে যায়, টাকা পয়সা সহ অন্যান্য জিনিসপত্র ব্যাগটা নিয়ে যায়। তা আমাকে সেই ইন্ডিয়ান এক অফিস তারা বললো যে আবুল তোমারা ব্যাগ লিয়া তো তোমারা ফ্রেন্ড চালা গিয়া। কই আমার তো কই ফ্রেন্ড নিয়ে আয় ইধার। পরে আমি চাই দেখি যে জায়গায় ব্যাগ রাখছি ব্যাগ তো নাই। তখন আমাকে রাজা বলছিল যে বাবা ওই যে কঠিন মুসিবতে পয়রা যদি তোমার পীরকে স্মরণ করো, তোমাকে সেখান থেকে সে উদ্ধার করবে, সে কামেল পীর হইলে। তা আমার কিছুই মনে হয় নাই, আমার খাজা বা হাজির নাজির। আমি তখন বললাম যে খাজা বা আমার কি হবে, যতটুকু অর্থ কিন্তু মানুষের অর্থ আর আমার কিছু আছে, আমি তো দেওয়ার সামর্থ্য নাই। আমি মানে একদম নিরাশের মতো, মানে কেমন জানি হয়ে গেলাম, আর ব্যাধিসা হয়ে গেল। ঠিক এই ধরেন 20 গজ পরেই একটা স্টেশন, এদিকে আমি যখন দৌড়াইতেছি আর আমার বাঙালি ভাইরা ছিল এখানে, আমি বললাম হেল্প, তোমরা এদিকে আসো, আমার তো ব্যাগ নিয়ে গেছে, টাকার ব্যাগ টেক সব নিয়ে গেছে। এটাই বলছি, ওরা আমার যতটুকু পারছে হেল্প করছে। কিন্তু এর মধ্যে একটা ছেলে, ওটা হলো তামিল, কয় ইউর ম্যান ইস্ট সাইড গুইং। কেবলা জানের দয়াটা আমি আপনাদেরকে বলি, ইস্ট সাইড গুইং। তো সিঙ্গাপুরে বিশেষ করে ভালো কান্ট্রি গুলাতে যখন মানুষ চলে রাস্তা দিয়ে, তখন কোনো গাড়ি চলে না। তো ইস্ট সাইড গুইং বললো, আমি দেখি সব গাড়ি চলতেছে, কোনো মানুষ গেলে তো দেখা যাবে, কোনো মানুষ নাই। তখন ওরে আমার কেবলা জানের যে ইটা, তখন ওকে আমি করলাম, মানে সন্দেহ করে ওরা ধরলাম। ধরার পরে ওই আরো আমার যারা ছিল বাঙালি ভাইরা, ঢাকার কিছু পুরান ঢাকার লোক ছিল, ওরাও ওকে ধরে রাখে। এদিকে স্টেশন হলো ওইখান থেকে আর 5-7 গজ দূরে, আর 2টা লোক দৌড় দিল। ওরে ধরার পরে ওরা মনে করছে আমাদের তো একটা, আমি তো পরে বুঝছি, আর ওরা দৌড় দিল। দৌড় দেওয়ার পরে আমি দৌড়াই যাচ্ছি, ওরাও বাঁচার জন্য চেষ্টা করতেছে। আমি বলতেছি ইউ অল আর হেল্প মি, মাই এভরিথিং লস, হাইজ্যাক,
তো আমি বলতেছি আর দৌড়াইতেছি, ওদেরকে একজন ধরতে হবে, মারা গেলে যাবো গাড়ির উপরে নিচে পড়ে। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো ওইখান থেকে একজন ধরতে হবে। তো সিঙ্গাপুর খুব মানে কঠোর নিরাপত্তা, পুলিশ প্রশাসন এতই সৎ যেটা কল্পনার বাইরে। ওনারা বেশি দূর যাইতে দেয় নাই, 3-4 মিনিটের মধ্যেই সমস্ত রাস্তাটা ব্লক করে পুলিশের গাড়ির সামনে আসবে, আইসা ওদেরকে কেস করলো আর আমাকে জড়ায় ধরলো বড় অফিসার, বললো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, এভরিথিং ওকে, মানি ওকে, নো প্রবলেম। তো বললো আমাকে ধরায় ধরে কাপটা থামাইলো আইনা। পরে আমাকে আমি সেই অর্থ আমি বুঝতাম না যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো, থানায় নিয়ে গেল সবকিছু। আমাকে চাইনিজরা বললো যে তুই তো এটা 26 দিন পরে পাবি। ওরা আইনটা জানতো, আমি জানতাম না। তো এদিকে চাইনিজ এবং ইন্ডিয়ান ওরা বললো যে তুই এখানে বসে থেকে কি লাভ, তুই মাল আমাদের থেকে বাকি নিয়ে যা, ওইটা পাইলে দিয়ে দিস। থানা থেকে 26 দিন পরে পাবি যখন, তখন দিয়ে দিস। ওরা 100% শিওর যে এদেশের আইনটা কি। আমি আল্লাহর তরফ থেকে ওই মালটা আমি ঠিকই 26 দিন পরে পাইছিলাম। এবং এই ফাঁকে এই 26 দিনের মধ্যে যাতায়াত করে মাল ইম্পোর্ট করে আল্লাহ পাক আমাকে বেশ অর্থ আমাকে দান করছেন পীরের উসিলায়। তবে আমার মূল কথা হইল যে পীর কেবলাজান বলছিলেন যে বাবা পীরকে ট্রাই করার জন্য, বাবা বাজায়া পীর দেখে নিও বাবা, যদি ওইখান থেকে উদ্ধার না করতে পারে সেই পীরের কাছে যাই না। তখন আমি যখন আইসা কেবলাজানের কাছে গেছিলাম, তা আমি অজন্ময়ে কাঁদতেছিলাম। তখন দরবার শরীফ কেবলা বলছে বাবা তুমি কেমন আছো। ওই কেমন আছোর মধ্যে আমি বুঝতে পারলাম আল্লাহ হাজির নাজির। আমি বুঝতে পারলাম, অনুভূত হইলাম যে আমার কেবলাজান ওই পুরা কাজটা সে দেখছে, মানে আমি মানে সবকিছু যে নিয়ন্ত্রণ করছে। ওই কথার কাজ আর আমার দিলের চিন্তা সব একীভূত হয়েছে। আর আমার কেবলাজানের কথা তো বলতে গেলে কোনো জাকের স্থির থাকতে পারার কথা না। আমার জীবনেও আপনারা সকলেই জানেন যে আমি মাটি কাটা গ্রুপে কাজ করতাম। সকালবেলা রমনামনে যখন চাকরি করি, তখন আমি বৃহস্পতিবার দিন আমার সাথে কিছু আমার জাকের ভাইরা বৈশা থাকতো যাওয়ার জন্য। করিম ভাই, সুলতান ভাই, নাসির ভাই, তারা এখনো বাইচে আছে। তারা আমার ওই দোকানের পাশে দূরে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে পাশেই ওইখানে দাঁড়ায় থাকে। তখন কোনো ফোনের যোগাযোগ ছিল না, আমরা কেবলাজানের কদমে যাইতাম। তো ওই তারা নিয়ে যেত। সকালে এই বৃহস্পতিবার রাতে পৌঁছতাম, শুক্রবারের সকাল থেকে মাটি কাটতাম। মাটি কাইটা মাটির নামাজের মধ্যে মাটি কাটা শেষ হইলে পরে হাত মুখ ধুইয়া কিছু খাইয়া হল রুমে কেবলাজানের কাছে যাইতাম। তখন আমাদের গ্রুপ লিডার যিনি আবুল ভাই, মাটি কাটার গ্রুপের আমরা ওস্তাদ বলি থাকে, তো উনি কেবলাজানের কাছে নিয়ে যেতেন। তো একদিন নিতে নিতে একদিন ওস্তাদ আমাকে নিয়ে গেল মতন। কেবলাজান বললেন ওস্তাদের ওনার নাম আবুল, কিছু বলবা? ঠিক এরকম ভাষায় তিনি, সুন্দর ভাষায়, খুব মানে বাণীটা আসলে এটা ই করা সম্ভব না। কেবলাজানের যে বাণী, মানে যে মুখমিশ্রিত যে বিষয়টা, কিছু বলবা বললো আর কি। ফরিদপুরে একটু টান আছে। তা হুজুর, আবুল ভাই তো নিজে একটা ব্যবসা করতে চায়। হুজুর কেবলাজান খাট মোবারক থেকে ওই হলরুমের খাট মোবারকে একটু হেলান দেওয়া ছিল কোলবালিশের মধ্যে, যে আপনারা সকলে দেখছেন ওইটা বললো যে আমি নিজেই তো চাই ও একটা কিছু করি। তখন আমার পিছনে নাসির ভাই ছিল, বললো যে তুমি কি করতে চাও। ও আমার চেয়ে বেশি বুঝছে বইলা পরে বুঝলাম যে তুমি যা করতে চাইবা তাই হবে। এখন আমি কেমনে, হুজুর তো সেই রায় দিয়ে দিল আজকে। তখন ধীরে ধীরে কেবলাজান আমাকে, আমি একদিন বলতাম যে খাজা বা তোমার এখানে অন্য দোকানে চাকরি করি, তো আমি যদি রমনামনে ছোট্ট একটা দোকান হইতো তাহলে বাল বাচ্চা নিয়ে চলতেও পারতাম, তোমার এখানে খেদমতো করতে পারতাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের ধর্মীয় তৃতীয় তীর্থস্থান কেবলাজান ঘোষণা করছেন। তো আমাকে সেখানে কিন্তু
সেই মার্কেটের আশেপাশের মার্কেটে আমাকে সম্মানজনক ভাবে আমার কেবলাজান ই করলেন, স্থির করলেন, ব্যবসা বাণিজ্য সবকিছু পরিচিতি। সে ভিখারি থেকে আমি মনে করবো আমার জন্য বাদশাহী, আমার পীরের দয়ায় সেটা আমার জন্য হয়েছে। এখন সারা মুন্সিগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে আমি যাই, চেষ্টা করি। একসময় আতিক ভাই করছেন, প্রত্যেক জাকের ভাইয়ের, তখন আতিক ভাইয়ের অপেক্ষায় বসে থাকতো জাকেরা, খুব মহব্বত। অনেক জাকের ভাইয়ের এই জগৎ থেকে চলে গেছেন, যারা আতিক ভাইয়ের সময় আমার সময়। আমি আতিক ভাইয়ের সাথে দীর্ঘকাল কাজ করছি সাধারণ সম্পাদক হিসাবে, মোর্শেদুল হাসান সাহেবের সাথে কাজ করছি, এবং আমাদের যে বড় ভাই ফজলে আলী ভাইয়ের সাথে কাজ করছি। তো কাজ করার পরে তখন এই আজকে 15 বছর যাবত প্রায় মুন্সিগঞ্জের গোলামি করে আসছি। তা আমার একটা ভালো লাগে কি, সবচেয়ে জাকের ভাইরা যতই কিছু কষ্ট হোক, কিন্তু যখন আমরা যাই, ওই যে কেবলাজান বলছেন যে বাবা রহমতের ফেরেশতারা তোমাদেরকে ছায়া দিয়ে নিয়ে যাবে, তোমার পীর কেবলাজান সেখানে তোমাদের সাথে থাকবে, সেই সুবাদেই মানুষগুলি যারা আমার পীর ভাইরা সমস্ত কর্মকাণ্ড তারা গুছাইয়ে দেন। আমরা নামে মাত্র আমি গোলামি করি, আমার আগের মতন সেই অবস্থানেও নাই। আমি আমার কেবলাজানের কদমে মানে কাজ করতেছিলাম, এখনো করব, বাকি যতটুকুই বাঁচি আমি করার চেষ্টা করব, আমি যেন করতে পারি। আর মুন্সিগঞ্জবাসীর অনেক আমার খাজা বাবাকে ভালোবাসে, যেটা কল্পনা করা যায় না। মুন্সিগঞ্জবাসী আমার কেবলাজানের প্রেমের পাগল, তারা যে যার যখন যা মন চায় চলে যায়, যাই একটা থাইকে আবার চলে আসে। তো এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2022 আমার কেবলাজানের কদমে করবে, সেই দাওয়াত নিয়েই এখন এই আপনি খেয়াল করতে পারতেছেন আমার চোখগুলি ফুলে গেছে। রাত্রে জাগতে আমি একটু আরামই করতেছিলাম, কিন্তু এই উরুস শরীফ আসলে বাবা বলতেন যে বাবা 11 মাস হলো তোমার, 1 মাস আমার। ওই 1 মাস আমি চেষ্টা করতেছি যে যতটুকু পর্যন্ত আমার কেবলাজানের হুকুমটা আমি পালন করি, এটা আমি চেষ্টা করতেছি সকলকে নিয়ে। আতিক ভাইয়ের সাথে সাথে যেখানে যেখানে প্রয়োজন, আমি যেখানে তাকে নিলে আরো সুন্দর হবে, কারণ ওনারও বয়স হয়েছে। আতিক ভাইয়ের বয়স হয়েছে, শরীরটা অনেক দুর্বল। আমি তাকে বিশাল শ্রদ্ধার আসনে আমার ভিতরে আছে, আপনারা সকলেই জানেন। আমি যাই কিছু পরামর্শ করি ওনার সাথে, আরো আমার সহকর্মীরা আছে যারা, তারা পরামর্শ করি। মূলত কথা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলাজানের ঘোষণায় মুসলমানদের জন্য ধর্মীয় তৃতীয় তীর্থস্থান। কেবলাজানের পাক জবানে আমি শুনেছি বাবা মুসলমানদের জন্য ধর্মীয় তৃতীয় তীর্থস্থান, এইখানকারে তোমরা জানে মালে খেদমত করো। বাবা খেদমত করলে রহমত বর্ষিত হবে, আর রহমত বর্ষিত হইলে বরকতের কোনো অভাব থাকবে না। সেই সুবাদেই আল্লাহ পাক আমাকে সমস্ত রাস্তা দিয়ে আমাকে ওই রাস্তাগুলো আমাকে করাইছে না। আমার অর্থ আসছে, আমার সম্মান আসছে শুধু একমাত্র কেবলাজানের কদম থেকে। আমি অত বড় বংশের লোক না, আমি সাধারণ পরিবারে জন্ম, কিন্তু ধীরে ধীরে আমার কেবলাজানের কাছে যাইতে 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 পরিচিতি সমৃদ্ধ হয়, এবং মানুষ আস্তে আস্তে আমাকে ভালোবাসে, স্নেহ করে। এরকম অবস্থানে আমি এখন আছি। উরুস শরীফে আমাদের এবছর বিশাল একটা চিন্তা, উরুস শরীফের তেল আলু নিয়ে। মুন্সিগঞ্জে একটু ক্ষতি হয়েছে, প্রাকৃতিক ক্ষতি, দুর্যোগ, সেটা আলুটা পূর্বে রোপণ করা আলু নষ্ট হয়েছে আমার কেবলাজানের দয়ায়। তারপরও মুন্সিগঞ্জবাসী তারা জানমাল দিয়ে উজাড় করে খেদমত করবে, এই ফুল কনফিডেন্স নিয়ে এই কেবলাজানের দয়াই হবে, আমার কথাই হবে না। যদি তিনি দয়া করে রাখছেন মাঠে, এটা আমরা অনুভব করতে পারি, আমার কেবলাজান আসলে এটা ব্যাখ্যা দেওয়ার মতন কোনো ভাষা আমার কাছে নাই। তিনি যাকে এক নজর দেখতেন ভালো করে, আমি মনে করতেছি যে তার জীবনে কোনো ইহকাল পরকালে কোনো সমস্যা থাকার কথা না, তার চিন্তা চেতনা। যেমন আমি এখন বর্তমানে সত্যি অর্থে আমি একটু বলি আপনাকে, তরিকতের কেবলাজানের দয়াটা, মিথ্যা বলাটা আমার কাছে এখন মানে কেউ যদি বলে আমার কাছে খুব কষ্ট হয় যে কেন মিথ্যা বলবো, মুসলমান মিথ্যা কথা বলে না। এই জায়গায় আমি এখন
মানে মনে হয় ক্লাস করতেছি আর কি, যে আর কয়দিন থাকবো। আমারও বয়স পলাশ ভাই প্রায় 64 নাও প্রেজেন্ট। আমি একটু ই করে থাকি, কারণ আমার কেবলাজান দয়া করে আমার 4 সন্তানের পরে আমার একটা ছেলে, ওর বয়স হলো 13তে পড়ছে এবার। তো ওকে একটু পড়াশোনার জন্য চেষ্টা করতেছি, ভালো স্কুলেই কেবলাজানই দয়া করে পড়ান। আমার মেয়েরাও পড়াশোনা করে 2 মেয়ে বিয়ে দিছি। আর বাকি জীবনটা আমার সহধর্মিণী যিনি, তিনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। তা না হলে এত বড় এই সংসার রেখে, এই কাজটা কিন্তু সংসার রেখেই করতে হবে। শরীয়তে সারাক্ষণ পরিশ্রম পরিশ্রম, অনেক সময় আর রাত্রে 2টায় আসি, শীতের রাত্রি, আবার ভোরবেলা। পরিবারের সমর্থন ছাড়া এই কাজটা করাই যায়। জি 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 পলাশ ভাই, আমার আমার সহধর্মী যিনি, আমার সমস্ত কাজটা তিনি গুছাই দেন। তিনি আমার যাওয়ার সময় কি লাগবে, দরবারে যাওয়ার কি লাগবে, আজকে মিটিং করতে গেলে কি লাগবে, ওইটা আমার খুঁজ দেবেন। সমস্ত কিছু আমার গাড়িতে উঠার মতো ব্যাগটা রেডি থাকে, আমি নাস্তা করে উঠে যাই। তো আমি খাজাবার কাছে ধন্যবাদ আবুল ভাই, খাজাবার কাছে কৃতজ্ঞ। আমি এখন আবার জি আমরা আতিক চাচার কাছে যাব। আতিক চাচার কাছে আমি এখন যেটা জানতে চাই, আমরা জানি যে এই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ জনাব আলাউদ্দিন খান সাহেবের বংশধর আপনার সহধর্মিণী আমাদের চাচি। একই সাথে আপনার পরিবার, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে পুরো পরিবার যদি তরিকতপন্থী না হয়, সেক্ষেত্রে তরিকতের কাজ করার জন্য কতটা বেগ পেতে হয়? আর পুরো পরিবার, আপনি যেভাবে পুরো পরিবার নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলমুখী, এরকম হলে তরিকতের কাজে কতটা সুবিধা হয়? ধন্যবাদ আতিক চাচা। জি ধন্যবাদ পলাশ। তো ওই যে একটা কথাই প্রথম বলছি আমি, তাহলে ঘরে বাইরে যদি তরিকতের এই ডঙ্কা না পিটানো যায়, তরিকতের এই কাজের আঞ্জাম না দেওয়া যায়, তাহলে এই কাজ করা বড় দুঃসাধ্য ব্যাপার। তা আমি বিশ্ব জাকের মঞ্জিলে 5 দিন 10 দিন সময় পার করে দিছি অল্প বয়সে। আমার গিন্নি, আমার সহধর্মিণী, তিনি উপমহাদেশের একজন বরেণ্য সঙ্গীত শিল্পী, কানিজ ফাতেমা ওনার কন্যা। তো উনি নিজেও আমার কেবলাজান সাহেবের, আমার ওয়াইফ টেলিভিশন এবং রেডিওতে নিয়মিত প্রোগ্রাম করতেন। বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার পরে তিনি এই প্রোগ্রামগুলি আর করে নাই, টেলিভিশন এবং রেডিওর প্রোগ্রাম কোনোদিনই করে নাই, আর এই লাইনেও তিনি হাঁটেন নাই। সোহেলকে তুমি ভালো করে চিনো, সোহেল অনেক জায়গা থেকে অফার পাইছে এই দুনিয়াদারির এই মোহে পড়ে, দুনিয়াদারির এই কর্মকাণ্ডের সাথে, বিশেষ করে উত্তরাধিকারী সূত্রে আমার নানা শ্বশুর ছিলেন উস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, যিনি অনেক বড় পুরস্কার পাইছেন। টেলিভিশন রেডিওতে প্রতি বছর ওরা প্রোগ্রাম হয়, এখনো হয়। তো যাই হোক, আমি পরিবার বর্গকে নিয়ে আমার কেবলাজান সাহেবের কাছে গেছি। আমার গিন্নিও দরবার শরীফে অনেক যাতায়াত করছেন এবং তিনার গলা অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু পরবর্তী সময়তে এই তরিকতের লাইনে গিয়ে তিনি এগুলো করেন নাই। এবং আমার যেহেতু আমি দরবার শরীফের পথেই বেশি সময় ব্যয় করছি, আমার এই পরিবারকে, আমার এই সংসারকে উনি অনেক কষ্ট করে আগলায় রাখছিলেন, এখন আগলায় রাখছে। যাই হোক, আমি সকলকে অনুরোধ করব, পুরো পরিবার নিয়ে আপনারা তরিকতপন্থী হন, তরিকতের কাজ করেন। আপনারা জানেন যে আমি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের একটা সুনামধন্য পরিবারে আমার জন্ম। ইনশাআল্লাহ আমার পূর্বপুরুষগণ বিক্রমপুরের জমিদার ছিলেন এবং পুরো পাকিস্তান পিরিয়ডে আমার চাচা আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী সময়তে স্বাধীনতার পরবর্তী সময়তে উইং কমান্ডার হামিদুল্লাহ খান, ওনাকে আমি দরবার শরীফে নিয়ে গেছি।
আমার জাকের ভাই, তিনি 3 বার সংসদ সদস্য ছিলেন আমার এলাকার। আমার চাচা এয়ার ভাইস মার্শাল কে এম আমিনুল ইসলাম খান, তিনিও দরবার শরীফে গেছেন, তিনিও মন্ত্রী ছিলেন। যাই হোক, আমি অন্য কোনো দিকে কোনোদিন জাকের পার্টি, বিএনপি, আওয়ামী লীগ কোনো পার্টির দিকে আমি তাকাই নাই। আমার বাড়িতে বড় বড় নেতা ছিল, এখনো আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আমার কেবলাজান সাহেবের কদম কি ভালোবাসছি, বিশ্বজাহাঙ্গীর মঞ্জিল কি ভালোবাসছি। জীবন যতদিন আছে কেবলাজান সাহেবের কদমই থাকতে চাই। আমি অনুরোধ করব, আমি দেশবাসী পরবর্তী প্রজন্মকে অনুরোধ করব, আপনারা সকলেই তরিকতপন্থী হন, আদবের সাথে থাকেন। কেবলাজান সাহেব বলে গেছেন, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। প্রথম শর্ত হইল আদব। আদবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে দুনিয়াদারি করেন। দুনিয়াদারি করা লাগবে, আখিরাতের চিন্তাও করা লাগবে। খালি দুনিয়াদারি করলেই চলবে না, আখিরাতের সম্বল এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। আমার কেবলাজান সাহেবও তাই বলে গেছেন যে, বাবা, দুনিয়া থাকতেই যদি আল্লাহকে চিনা যেতে না পারো, কিয়ামতের দিন, আখিরাতের দিন আল্লাহকে শনাক্ত করতে পারবো না। তাই আমার কেবলাজান সাহেব বলতেন, কেবলাজান সাহেব বিশ্ব জাকের মঞ্জিলে যে বাণী দিয়া মানুষকে পাগল বানাইছিলেন, যেই কণ্ঠে কেবলাজান সাহেবের কথা শুনে মানুষ পাগল হয়েছিল এবং এখনো পাগল হইতেছে। দরবার শরীফের পথে মানুষ আছে। আমার জানা মতে তামাম পৃথিবীতে বহু আল্লাহর ওলি সকল দুনিয়াতে আসছেন, কিন্তু আমার কেবলাজান সাহেবের মতো এই 2-3 কোটি মুরিদ কোন পীর তাদের আমলে করে যেতে পারেন নাই। আমার কেবলাজান সাহেব ওই একটা ডেরা ঘরে বসে, বিশ্ব জাকের মঞ্জিলে বসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তালিম দিয়ে গেলেন। কিসের বদলতে? কেবলাজান সাহেবের সেই আধ্যাত্মিক পাওয়ারের বদলতে তিনি এই বিশ্ব জাকের মঞ্জিলকে সাজাই গেলেন। বিশ্ব জাকের মঞ্জিলে কেবলাজান সাহেবের উসিলায় আমরা উরস শরীফের খেদমত করি। পাকিস্তান থেকে একবার উট আসলো, তাও কি প্লেনে করে, চার্টার প্লেন করে পাকিস্তানের জাকের ভাইরা সেই উট, দুম্বা, খাসি নিয়ে আসছিলেন, সকলেরই জানা আছে। তা আমার কেবলাজান সাহেবের কতটুকুন রাডার থাকলে, কতটুকুন শক্তিশালী একটা পাওয়ার থাকলে সে সুদূর পাকিস্তান থেকে চার্টার করে এই দেশে এই উরস শরীফের এই খেদমত নিয়ে আসা, এটা চারটিখানি ব্যাপার না, এটা চিন্তার ব্যাপার। আপনার আমার বাড়িতে একটা মানুষ তো একটা মুরগি নিয়েও আসে না, একটা খাসি নিয়েও তো আসে না। যত কথাই বলি না কেন, আমার কেবলাজান সাহেবের যে দরবার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উট, দুম্বা, খাসি, গরু নিয়ে দরবার শরীফে যায়, উরস শরীফ করে আসে, বিভিন্ন সময়তে খেদমত দেয়। কেবলাজান সাহেব বিশ্ব জাকের মঞ্জিলে একটা ডেরা ঘর থেকে আজকে বিশ্ব জাকের মঞ্জিলের পরিধি কত বড়। কেবলাজান সাহেবের এই দরবার শরীফ তামাম বিশ্বব্যাপী ছড়ায় আছে। তামাম বিশ্বব্যাপী আমার কেবলাজান সাহেবের মুরিদ সন্তানরা বসবাস করতেছে। দুনিয়া এবং আখিরাতে তারা হাসিল করতেছে। আমার কেবলাজান সাহেবের সেই মধুর বাণী শুনেও তো আমার কেবলাজান সাহেবের কদম আমরা গেছি। কেবলাজান সাহেব বলতেন বিশ্ব জাকের মঞ্জিলে বসে, হেলু সায়নি এসো একবার, প্রিয়তম বাস লয়ে মদিনার, পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়, যদি তুমি হও কিঞ্চিত সদয়, কৃপা বারিদার বর্ষিবে নিশ্চয়ই, প্রেমের সঞ্চয় হৃদয়ে হবে। ইহ পরকালে যেইখানে যাই, ইহ পরকালে যেই দিকে তাকাই, প্রেম মুহাম্মদে বিনে গতি নাই। বাণী আমার কেবলাজান সাহেব। এরকম অসংখ্য গজল আমার কেবলাজান সাহেব বিশ্ব জাকের মঞ্জিলে বসে আমাদেরকে পাগল বানায় রেখে গেছেন। কেবলাজান সাহেবের এই বাণী শুনলে ঘরে থাকা যায় না,
যাই হোক, আমরা কেবলাজান সাহেবকে ঠিক মতো ধরতে পারি নাই, ঠিক মতো চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম তো দুনিয়াদারি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যেত। তিনিও ধরা দেন নাই আমাদের কাছে, আমরাও ধরতে চেষ্টা করিনি। আমরা দুনিয়াভি লোভী মানুষ, আমরা দুনিয়াদারি করার জন্যই বেশি ঘোরাঘুরি করছি। কিন্তু দুনিয়া জন্য কেবলাজান সাহেব বলতেন, প্রায় আক্ষেপ করে, বাবা দুনিয়াদারি করার জন্য মানুষ আমার কাছে আসে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তোমরা তো কোনোদিন আমার কাছে কোনো নালিশ দিলা না, দুঃখ করে বলতেন। যাই হোক, সেই বিশ্ব জাকের মঞ্জিলকে ভালোবাসেন, আমার কেবলাজান সাহেবের কদমের দিকে সবাই রুজু হন। কেবলাজান সাহেব বলে গেছেন, বাবা তামাম দুনিয়া লোহার মই টাইনা দেওয়া হবে, তামাম দুনিয়ায় আল্লাহর গুসার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ রসুলের দাদন শক্ত করে ধরো। তো এই আমার কেবলাজান সাহেবের দাদন শক্ত করে ধরা লাগবে। দুনিয়া আখেরাতে তারাক্কি যদি হাসিল করতে চাই, দুনিয়া এবং আখেরাতের শান্তি যদি আমরা পাইতে চাই, এবং এই অনাবিল শান্তির অধিকারী যদি আমরা হতে চাই, তাহলে আল্লাহ রসুলের প্রেমে আমাদেরকে সিক্ত হওয়া লাগবে, আমাদেরকে ভালোবাসা লাগবে, আমাদের অন্ততপক্ষে আমাদের হৃদয়টাকে আমার কেবলাজান সাহেবের দিকে রুজু করে রাখা লাগবে, আল্লাহ রসুলের পথে থাকা লাগবে। এইটি আমার কেবলাজান সাহেবের শিক্ষা। হুজুর কেবলা বলে যান নাই যে বাবা, কেবলাজান সাহেব বলতেন প্রায় যে বাবা একটা ঘোড়া 80 মাইল বেগে দৌড়াইতেছে, জাহান্নামের দিকে হাঁটতেছে, শুধু লেগামটা জান্নাতের দিকে টাইনা দেওয়াই আমার কাজ। সেই কাজ দিয়েই তিনি আসছিলেন, তিনি আইসা শিক্ষাও তাই দিয়ে গেলেন, সাথে দুনিয়া এবং আখেরাতের কাজও আমাদের জন্য করার জন্য ভুলে গেলেন। হুজুর কেবলা বহুত কেরামত, বহুত আধ্যাত্মিক, কেবলাজান সাহেবের কদমে আমরা গেছি, হুজুর কেবলাকে না বুঝে আমরা কেবলাজান সাহেবের কাছে দৌড় পারি নাই। হুজুর কেবলা বলতেন যে, প্রায়ই বলতেন যে বাবা কিছু কিছু বহু ঘটনা আছে যেগুলা বললে দিন রাত্র শেষ হবে না। হুজুর কেবলা একবার, আপনারা সকলেই জানেন, একটা বড় হাঁটা কাফেলা হয়েছিল, বিশ্ব জাকের মঞ্জিলের পথে একটা হাঁটা কাফেলা হয়েছিল। সেই হাঁটা কাফেলার নেতৃত্ব দিছিলেন ঢাকা জেলার তখন সভাপতি মরহুম আলমগার হাজি আলম ভাই। তো সেই কাফেলাটা একটা রাত্র আমার বাড়িতে, আমার দেশের বাড়িতে বিক্রমপুরে মাওতে আমার বাড়িতে হোল্ড করলো। তা আমি আমার কেবলাজান সাহেবের কাছে গেলাম যে বাবা, যে বিশ্ব জাকের মঞ্জিলের হাঁটা কাফেলায় কত মানুষ আসবে আমি জানি না, 50,000 আসতে পারে, 1 লাখ লোকও আসতে পারে, 10,000 লোকও আসতে পারে, আমি তাদের জন্য কি খানা পাকাবো যে তাদের মেহমানদারি করাবো। হুজুর কেবলার কাছে হুকুম আনতে গেলাম। তো হুজুর কেবলা বললেন যে বাবা তোমরা তো বাবা 1 কেজি চাল পাকায় রাখবো, তাতেই হবে। তা আমি কেবলাজান সাহেবের কদমে দাঁড়াই রইলাম ধীর স্থির ভাবে। হুজুর কেবলা কিছুক্ষণ পরে বলতেছিলেন, আলাউদ্দিন দাদার সাথে ছিল, কাছে ছিল, আরো অনেক জাকের ভাইয়ের কাছে ছিল। তা আলাউদ্দিন দাদা হুজুর কেবলা বলতেছিলেন, বাবা তোমরা মুন্সিগঞ্জের মানুষ, ধনী, যা পাকাইবা বাবা তাতেই হবে। যাই হোক, আমি আমার সাধ্য মতো জাকের ভাইদেরকে খাওয়ার জন্য কিছু তোবারক ইন্তজাম করলাম। আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমরা খান বাড়ির মানুষ, সবাই বিক্রমপুরের খান সাহেবের বাড়ি কইলে সবাই চিনি। সারা মুন্সিগঞ্জ যেই প্রান্ত থেকে ওই প্রান্তে খান সাহেবের বাড়ির কথা বললে চিনেন এমন কোনো মানুষ নাই যারা সচেতন মানুষ। তারা এসে আমার বলছে যে, আতিক ভাই বাড়ির ইজ্জত এবার তুমি নষ্ট করে ফেলাইবা, বাড়ির ইজ্জত নষ্ট করে ফেলাইবা, যে মানুষ আসতেছে হাঁটা কাফেলায়, এদেরকে যে খাওয়ার তুমি ইন্তজাম করে রাখছো তা তো কিছুই হবে না। তো জাকের ভাইরা, আমার এলাকার ভাইরা, আমার বাড়ির ভাইরা, মুরব্বীরা, তারা আরো অনেক গরু আইনা বাইধা রাখলো যে যদি খানায় টান পড়ে আমরা এগুলি জবাই করে দিব। যাই হোক, আমি যা পাক করলাম, তো সারা রাত সেই 12টার থেকে মানুষ আমার বাড়িতে যাওয়া ধরলো দরবার শরীফের উদ্দেশ্যে। তখন থেকে 12টার থেকে খাওয়া শুরু করে রাত্র 2টা পর্যন্ত খানা খাওয়াইলাম। কোনো খানার ইনশাআল্লাহ আমার কেবলাজান সাহেবের উসিলায় শর্ট পড়ে নাই। সকলেই কেবলাজান সাহেবের কাছে গিয়া
অত্যন্ত তারিফ করছিলেন যে আতিক ভাইয়ের বাড়িতে এই হাঁটাকা ফেলায় আমরা যে খুব ভালো আরাম পাইছি। তিনি অনেক আপ্যায়ন করছে আমাদের সাথে, অথচ যত সামান্য তোবারক আমি পাক করে রাখছিলাম জাকের ভাইদের জন্য। তো সেই কেবলাজান সাহেবের গোলামি কে না করে, কেবলাজান সাহেব বলছে বাবা পীরকে বাজায় নিও, পীরকে বাজায় নিও। তো আমাদের সেই ভান্ডার তো নাই যে পীর বাজায় নিব, বাজায় নেওয়ার তো কোনো ভান্ডার তো থাকতে হবে বাজায় নেওয়ার জন্য, আমরা সেটা পারি নাই। তবে হুজুর কেবলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসছিলেন, এখনো তিনি ভালোবাসতেছেন। আল্লাহর ওলি সকল শুধু দর্শক শ্রোতা, কারিগরি ত্রুটির জন্য সম্ভবত আতিকুল্লাহ খান সাহেব এখন লাইন থেকে সরে গেছেন। আমি এই অবসরে জনাব আবুল হোসেন সাহেবকে কাছে জানতে চাই, আবুল ভাই, বিশ্ব জাকের মঞ্জিলের প্রতি কেবলাজান কতখানি গুরুত্ব দিতে আপনাদেরকে উপদেশ দিয়েছেন, এই বিষয়ে যদি কিছু বলেন আবুল ভাই। ধন্যবাদ পলাশ ভাই। কেবলাজান দয়া কইরা যেভাবে আমাদেরকে বিশ্ব জাকের মঞ্জিলকে ঘিরেই সবকিছু করার কথা উপদেশ তিনি দিয়েছেন, যে বিশ্ব জাকের মঞ্জিল, লাইনটা কাটছে নাকি? না ঠিক আছে, বলেন আমরা শুনতেছি। হ্যাঁ শুনতেছি। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ না গেলে কেউ এটা বুঝতে পারবে। এটা বিশ্ব জাকির মঞ্জিল দিয়ে আসলে কি দরবার শরীফ সেটা না গেলে কেউ বুঝতে পারবে। আমার একটা বিষয়, এটা আমার নিজেও চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব মানুষের পক্ষে, যে কেবলাজান দয়া কইরা আমাদেরকে একটা খেদমত দয়া করে দান করছেন বংশানুক্রম ভাবে করার জন্য, আলু আর তেলটা। এই আলুটা প্রথম থেকে শুরু করে এখন প্রায় 10,000 মণ আলু লাগিল তরকারি উরুস শরীফে, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে প্রায় 10,000 মণ আলু লাগে। আচ্ছা, আমি এটা ইসের জন্য বলতেছি না, আমি মনে মনে চিন্তা করলাম যে 10,000 মণ আলু সময় 4 দিন, 10,000 মণ আলু যদি 4 দিনের তরকারি হয়, তাইলে 10,000 মণ আলু যদি 4 দিনের তরকারি হয়, তাইলে এটা পাকাইতে আরো অন্যান্য জিনিসপত্র লাগে, সাথে গোশত লাগে। তা আমরা সাধারণত বাজার করি, আমি আমার নিজের থেকে বলতেছি, দরবারের বাজারে যদি 2 কেজি মাংস আনি, বাসাতে যদি আমি আধা কেজি আলু দেই, তো আলুর ভাগটা বেশি দেখা যায়। বিশ্ব জাকের মঞ্জিলে হাজার হাজার গরু আমার দয়াল বাবার কদমে যায়, কাউকে বলতে হয় না, এমনি যায়। কিভাবে যায় সেটাও বুঝি না, সেটা কেবলাজানের ক্ষমতা বলে, কেবলাজানের আল্লাহ কাছ থেকেই সব প্রাপ্য বলে বিশ্ব জাকের মঞ্জিল হাজির হয় বলে বিশ্বাস করি। 10,000 মণ আলু পাকাইতে, এটার সাথে যদি 10,000 মণ আলুর সাথে আমি বিশ্লেষণ করে দেখলাম, যদি 10,000 মণ গোশত দেয়, তাহলে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। 20,000 মণ দিল, অস্তিত্ব খুঁজে পাওয়া যাওয়ার কথা না। এই তোবারকটা হলো নরমালি 10,000 মণ আলু আর 10,000 মণ তরকারি ধরলাম। 20,000 মণ তরি তরকারি পাকাইতে কি পরিমাণ লোক লাগে, এটা কিভাবে মানুষের পক্ষে সম্ভব? আর এই যে 20,000 মণ তরকারি খাইতে, নরমালি আমরা ভাত খাই, তরকারি খাই 4 ভাগের 1 ভাগ সর্বোচ্চ, আর ভাত খাই 75%, তরকারি 25%। তাইলে চাল লাগে হইল সর্বনিম্ন 60,000, সময় 4 দিন। এই যে তো এইটা ভাত আর তরকারি কেবলাজানের যে নিয়ামত,
এইটা পাকাইতে কয় হাজার বা কয় লাখ লোক লাগে, আর এটা যদি পাকাইতে এত লোক লাগে, কত মন লাকড়ি লাগে, কয় লাখ মন লাকড়ি লাগে। তাইলে এটা খাইতে কয় লক্ষ লোক লাগে। আমি জানি না, আজ পর্যন্ত শুনিও না যে বিশ্ব জাকির মঞ্জিলে যাইয়া কেউ না খাইয়ে আসছে। তোমার তো যখন আমি সারা বছর, আমি আতিক ভাই আগে করছে, এখন আমি আতিক ভাইকে সাথে নিয়ে কাজ করি, মুন্সিগঞ্জের গোলামি করি, যখন আমি যাইয়া দেখি যে এই তোবারকটা নিয়ে লক্ষ লক্ষ লোক মাঠে, 4টা-5টা মাঠ একসাথে চালু হয় যখন, তখন এইটাকে তোবারকটাকে তুমা দিয়ে মাথায় নিয়ে আইসা অনেক দূরে যায় বৈশা লক্ষ লক্ষ লোক একসাথে তোবারক খায়। এটা কি করে মানুষের পক্ষে সম্ভব? নিশ্চয়ই আল্লাহর কুদরতি হাতে আমার কেবলা জানের উসিলায় একমাত্র সম্ভব, আর কোন সম্ভব এই বাংলাদেশ ছাড়া তাম পৃথিবীতে এত বড় অনুষ্ঠান আর কোথাও আছে বলে আমার জানা নেই। আমি অনেক দেশ ঘুরছি, এত বড় অনুষ্ঠান কি পরিমাণ মানুষ যে আসে তার কোনো মানে এটা বর্ণনা করার মতন কিছু নাই। অর্থাৎ এটা যদি স্টে করতো, এই মানুষগুলো যদি অন্যান্য ভাবে 2 দিন স্টে করতো, তাইলে এইখানে মানুষের ধারণার ক্ষমতার বাইরে জায়গা এখানে জায়গা দেওয়া সম্ভব। মাইলকে মাইল জায়গা, 10 মাইল এরিয়া নিয়ে এটা জায়গা, এই দরবার শরীফের এরিয়া, উত্তরে পূর্বে পশ্চিমে দক্ষিণে বিশাল মাঠ। তাইলে আমার একটাই অনুরোধ থাকবে যে দেশবাসীর প্রতি, মুসলমানদের প্রতি, জীবনে একবার হইল বিশ্ব জাকির মঞ্জিলে আপনারা একটু যাবেন এবং একটা রাত্রি ওইখানে অবস্থান করবেন, যে রাত্রির নিশির শেষ ভাগে আসলে কি হয়, মানুষ কেন যায়, কেন কাঁদে, কেউ আসে যায়, কেউ কাঁদে, কেন যায়? নিশ্চয়ই আমরা অবুঝ না, আমরা অবুঝ না। আমরা এমন একটা স্বাদ পাইলাম কেবলাজানের কাছ থেকে যে মনে হইতেছে যে কেবলাজান আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন এটা সঠিক একটা শিক্ষা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওজিফা কালাম করো, সঠিকভাবে চলো, আর নিশির শেষ ভাগে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, তোমার মকসুদ মঞ্জিলে যাইতে আর বাকি থাকবে না। আল্লাহকে যদি পাও তাহলে আর কি বাকি থাকে? নিশির শেষ ভাগে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম বলে আল্লাহকে ডাক, আর নিবেদিত প্রাণে কান্দ। তো কেবলাজান সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কেবলাজান অনেক কথা বলার ভাই, এই যদিও সময় আপনার কতক্ষণ আমাকে দিবেন বা আমাদেরকে দিবেন আমি জানি না, কিন্তু এগুলা আমার দয়াল বাবা যে কেন কত বড় ভাগ্যবান যে আমরা, যে এই ধরায় যদি না আইসা কেবলাজান আরেকটা অন্য দেশে আসতো, তাইলে আমরা গরিব মানুষ কিভাবে যাইতাম? আমাদের ভাগ্য হইতো না কেবলাজানকে দেখা, কেবলাজানের এই যে কাজ কর্মকাণ্ড, আল্লাহ পদ্ধতির কর্মকাণ্ড, এগুলো দেখার সৌভাগ্য আমাদের হইতো না। ধন্যবাদ। মাঝখানে সংযোগ বিচ্যুতির জন্য আমরা আতিক চাচার সাথে আবার সংযুক্ত হয়েছি। আতিক চাচার কাছে আমি এখন জানতে চাচ্ছি, যে বিশ্ব জাকির মঞ্জিলের যাওয়ার প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের কথায় বহিঃপ্রকাশ ঘটে যে বিশ্ব জাকির মঞ্জিলের সমস্ত কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত, বিশ্ব জাকির মঞ্জিল কেন্দ্রিক চিন্তা চেতনাই আপনাদের মাথায়, কিন্তু তরিকত চর্চায় বিশ্ব জাকির মঞ্জিলের গুরুত্ব কতটা আপনি মনে করেন? আদিক চাচা। অনেক সুন্দর একটা কথা, অনেক সুন্দর একটা বক্তব্য। তাহলে এই আমার কেবলাজান সাহেব আমাদেরকে যে শিক্ষাগুলি দিয়ে গেছে, এই শিক্ষাগুলি যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি, একটা ডাক্তার যদি অপারেশন করার পরে সেলাই করে দেওয়ার পরে তিনি একটি প্রেসক্রিপশন দেন যে আপনি এই ওষুধ খাবেন, এই ইনজেকশনটা দিবেন, এই কাজগুলি আপনি করবেন। যদি আমি সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে না চলি, তাহলে আমার ঘা কি শুকাবে? আমি কি সুন্দর হব? আমি কি ভালো হব? তা আমার কেবলাজান সাহেব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বাবা রহমতের সময় ওঠো,
আল্লাহকে ডাকো প্রাণ ভরে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। মাঝে মধ্যে ডাকো ইয়া রহমাতাল লিল আলামিন। যেখান থেকে রহমতের বাসি তোমার হৃদয়ের মধ্যে ধারণ হবে, তোমার শরীরের মধ্যে ধারণ হবে। কেবলা জান সাহেব সেই শিক্ষাটা দিলেন, নামাজ পড়াইলেন, নামাজের পরে খতম শরীফ পড়াইলেন, ফাতিহা শরীফ পড়াইলেন, আহ 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 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আলহামদু সূরা, 11 বার কুল হুয়াল্লাহ সূরা, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করা শিখাইলেন। পরবর্তী সময়তে 700 মর্তবা খতম শরীফ শিখাইলেন। সেই আমলগুলো যদি আমরা ঠিক ঠিক মতো পালন না করি, রহমতের সময় যদি আমরা না উঠি, ঘুমায় থাকি, যেমন কেবলা জান সাহেব বলতেন যে বাবা, ঘুমন্ত শৃগাল শিকার ধরতে পারে না, ঘুমন্ত শৃগাল শিকার ধরতে পারে না। তোমরা উঠে আল্লাহকে ডাকো, আল্লাহকে ধরো, আল্লাহ রুজু শক্ত করে ধরো। যদি সেই শিক্ষাগুলি আমরা কেবলা জান সাহেবের আমরা গ্রহণ না করি, ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে আমরা যদি না চলি, তাহলে আমাদের যেমন ঘা শুকাবে না, তেমনি ভাবে আমাদের তরিকতের কাজ শুদ্ধভাবে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ হবে না, আমরা সেই কাজগুলাকে ধারণ করতে পারবো না। তাই আমার কেবলা জান সাহেব যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, রুটিন যেগুলো দিয়ে গেছেন, প্রতিদিনের রুটিন, সেগুলো আমাদেরকে পালন করা লাগবে অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে সেগুলা পালন করা লাগবে। এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এক জাকের ভাই আমার কেবলা জান সাহেবের কাছে গিয়ে একটা নালিশ দিলেন। কেবলা জান সাহেবের কাছে নালিশ দেওয়ার পরে কেবলা জান সাহেব তাকে শিক্ষা দিয়ে দিলেন, বাবা রহমতের সময় উঠা মোরাকাবা করবা এবং 300 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবা। কেবলা জান সাহেব এই শিক্ষা দিয়ে বলে তাকে বিদায় দিয়ে দিলেন। এই নালিশটা ছিল আরেক জাকের ভাইয়ের বিরুদ্ধে। কেবলা জান সাহেব এই দাওয়াইটা তাকে দিলেন, এইভাবে তুমি আল্লাহকে ডাইকা এটাকে শনাক্ত করো। তো ওই জাকের ভাই আবার শুনছে যে কেবলা জান সাহেব তাকে এই দাওয়াই দিছে, এখন কি করি, সেও দরবার শরীফে, আমাদের সামনের ঘটনা, তিনিও দরবার শরীফে গেলেন। দরবার শরীফে গিয়ে কেবলা জান সাহেবকে একই কথা তাকে ভাঙ্গা বললেন, একটা গোপন কথা বললেন। কেবলা জান সাহেব তাকে ওই দাওয়াইটা আবার ওনাকেও দিলেন। তো ওই জাকের ভাই সেই দাওয়াইটা যেভাবে পালন করে, পালনটা সঠিকভাবে হয় না। আর পিছনে যে যিনি নালিশ দিলেন, তিনি কেবলা জান সাহেবের কথা মোতাবেক রহমতের সময় উঠে মোরাকাবা মুশাহাদা ঠিক ঠিক মতো তিনি পালন করতে 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 দেখা গেল যে সঠিকভাবে পালন করলো, তার কাজটা হয়ে গেল, তিনি জয় লাভ করলেন আমাদের চোখের সামনে দেখা। তা আমরা দেখলাম যে কেবলা জান সাহেবের শিক্ষা তো দুজনই গ্রহণ করছে, একজন একটু ভুল পথে আর একজন একটু সঠিক পথে। তা এখন আমাদেরকে তরিকতের যে আমল, তরিকতের যে কাজ, তরিকতের যে সবক, সেগুলাকে ঠিক ঠিক মতো আমল করা লাগবে। যদি না করতে পারি, সেখানে আমরা ব্যর্থ হব। আমার কেবলা জান সাহেবের সেই কাজগুলো আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কিত হবে না। তা আমি অনুরোধ করব সকলকে, খাজা বাবা যে প্রতিদিনের রুটিন আমাদেরকে দিয়ে গেছেন, আপনারা যেন কষ্ট হইল এইটাকে বুকে ধারণ করেন এবং সেই মোতাবেক চলেন। রহমতের সময় উঠা আল্লাহকে ডাকলে ঠিক মতো, আমি মনে করি আমি ডাকতে পারি না, আমি গুনাহগার, নাদান, মিসকিন, আমি ডাকতে পারি না। হুজুর কেবলা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন ডাকতে পারি না। তবে যখন কেবলা জান সাহেবকে রাবেতাটা আমার চোখের সামনে আসে, যদি আল্লাহকে ঠিক মতো ডাকটা দেই, অঝর নয়নে চোখের পানি চলে আসে। আল্লাহর নবীকে যদি ডাকতে পারি ইয়া রহমাতাল লিল আলামিন বলে, সেই চোখের পানিটা অটোমেটিক চলে আসে। কেবলা জান সাহেবের রাবেতাটা যদি আমি ঠিক ঠিক মতো ধরতে পারি না, ধরা কেবলা জান সাহেব দেন না, চেষ্টা করি করার জন্য। সকলকে অনুরোধ করব, সকলেই চেষ্টা করেন খাজা বাবার এই সময়টা পার করার জন্য। এখন তো দুনিয়াদারির সময় খুব কঠিন সময়, কঠিন মুসিবতের সময়। খাজা বাবা বলে গেছেন, বাবা তামাম দুনিয়া লোহার মইটা না দেওয়া হবে, গজব আসতেছে, তামাম দুনিয়া ব্যাপী গজব আসতেছে বাবা, লোহার দানার মতো একটার পর একটা গজব আসতেছে। কারণ আল্লাহ দুনিয়ার মানুষের উপরে অনেক বেজার, আল্লাহর গোসার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার বাবা যান ভুলে গেছেন, তামাম বিশ্বময়
একটার পর একটা গজব আসতেছে, তসবি দানার মতো গজব বাবা দুনিয়াতে আসবে। সেই সময়টা চলতেছে, তাম দুনিয়া অচল করে দিছে একটা করোনা ভাইরাস আইসা। কত রকম কত কিছু সামনে আসতেছে, একটা না আরো আসতেছে। আমার বাবা জানের যে বাণী, সেই বাণী মোতাবেক যদি আমরা ঠিক মতো ধারণ করতে না পারি, ঠিক মতো আল্লাহর কাছে ডাইকা মাপ না চাইতে পারি, তাহলে আমাদের কি কিন্তু এত তাড়াতাড়ি এত সহজে আমরা কিন্তু রক্ষা পাবো না বলে আমার মনে হয়। আমার মনে হয় এত সহজে আমরা মনে হয় রক্ষা পাবো না। দুনিয়াদারি করতে হইলে, আখেরাত পাইতে হলে আমার কেবলাজান সাহেবের যে শিক্ষাগুলো আছে, আমাদেরকে সেই শিক্ষায় আমাদেরকে অগ্রসর হওয়া খুব জরুরি। আর জাকের ভাইদেরকে অনুরোধ করব, জাকের ভাইদেরকে বলবো, আপনারা একটু অলস আমরা হয়ে গেছি আগের মতো। সেই মানে কেবলাজান সাহেবের মহব্বত আমাদের দিলের মধ্যে ঠিক মতো ধারণ হচ্ছে না। যদি ধারণ হইতো, আমার কেবলাজান সাহেবের এই সাজানো বাগান, কেবলাজান সাহেবের এই সাজানো গুছানো বাগান আরো সুন্দর অবশ্যই হইতো, আরো সুন্দরভাবে এটাকে পরিস্ফুট। আজকেও মুন্সিগঞ্জে মিটিং এ জাকির ভাইদেরকে বলে আসলাম, ভাইরা আপনারা এই উরস শরীফের একটা মাস মাঠে নামেন, খাওয়া দাওয়ার ফসল বোনা আছে, শুধু ঘরে উঠানোর জন্য আপনাদের কিছু পরিশ্রম করা লাগে। আপনারা পরিশ্রম করেন, অবশ্যই কেবলাজান সাহেব আমাদেরকে দয়া করবেন, আল্লাহ রসুল আমাদেরকে দয়া করবেন, আল্লাহ রসুলের প্রেম আমাদের বুকের মধ্যে ধারণ হবে। কেবলাজান সাহেবের উসিলায় আমরা দুনিয়া এবং আখেরাতে তারা কি পাবো। দুনিয়াদারি তো ক্ষণস্থায়ী, আগেও বলছি এখনো বলি, কেবলাজান সাহেব বলে গেছেন এই দুনিয়াটা অল্প সময়ের জন্য, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর এই পর্যন্ত বাঁচবা, এরপরে অনন্তকাল কবরে ঘুমায় থাকা লাগবে। সেখানে যদি শান্তি পাইতে চাও, সেখানে যদি শান্তি পাইতে চাও, আল্লাহ রসুলের প্রেম বুকে ধারণ করে কবরে ঘুমাও। আমার বাবাজান বলছে, বাবা আমি তোমাদেরকে লতিফ ভাই কালবের সবক দিয়ে গেলাম। এই কোথায় লতিফ ভাই কালবের যে সবক আমার কেবলাজান সাহেব দিয়ে গেলেন, এটা অত্যন্ত আধ্যাত্মিক কথা, মানে অনেক গভীর তত্ত্বের কথা, আমরা বুঝি না এই কথাগুলা। কেবলাজান সাহেব বলছেন যে বাবা 10 লতিফা দিয়া মানুষকে আল্লাহ পাক তৈরি করছে, তার মধ্যে 6 লতিফা হলো লতিফ ভাই কাল। এখানে আমাদেরকে সবক দিচ্ছেন আমার বাবাজান, এখানে আমাদেরকে সবক দিচ্ছেন। এই সবকটা হলো ঊর্ধ্ব জগতের সবক, ঊর্ধ্ব জগতের সবক। যারা সালেক, যারা আশেক, যারা মাসুক, তারা এগুলাকে অনুধাবন করে, তারা এগুলোকে বুকে ধারণ করে। আমরা সাধারণ মানুষ এগুলোকে বুকে ধারণ করতে পারি না, আমরা এগুলা নিয়ে চর্চাও করি না, আমরা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করি না, আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু খাওয়া দাওয়া যে গাছটা নিয়ে আমাদের কাছে আসছিলেন, যে সামনের সামনে যে অনন্তকাল তোমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই খোরাক তোমরা দুনিয়া থেকেই নিয়ে যাও, সেই কাজটা যেন আমরা করে যেতে পারি। জাকের ভাইদের কাছে আমি অনুরোধ করব, জাকের ভাইদেরকে অনুরোধ করব, বিশ্ব জাকের মঞ্জিলে যারা জানায় তাদেরকে বলবো, আপনারা যে জাকের মঞ্জিলে কেবলাজান সাহেবকে দেখে বদনাম করতে পারবেন, অনেক কথা বলতে পারবেন, অনেক বক্তব্য দিতে পারবেন। পীর মুরিদি তো এখন মানুষের বড় বড় মানুষ তো এগুলি বিশ্বাসই করে না, বিশ্বাসী আগের দিনের মানুষের মতো মানুষ এখন নাই। এখন তো মানুষ ইয়ের জমানার মানুষ, এই এই মোবাইলের জমানার মানুষ। ইন্টারনেটের সার্চ করলে তাম দুনিয়ার সমস্ত খবর এক মুহূর্তের মধ্যে লয়ে যায়। আমার কেবলাজান সাহেব বলে গেছেন যে বাবা এক মুহূর্তের মধ্যে তাম দুনিয়ার খবর লওয়া যায়, কিন্তু কবরে তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাপ ঘুমাই রয়েছে, তার খবর এক মুহূর্তের জন্য তো তোমরা নিতে পারলাম না। বাবা তোমরা চেষ্টা করো, সুন্দরভাবে জীবন যাপন করো, দুনিয়াও করো, আখেরাতের কাজও বেশি বেশি করে করো। সেই শিক্ষে আমার খাজা বাবা আমাদেরকে দিয়ে গেছেন। যে যাই বলেন, আমার খাজা বাবার এই মধুর বাণী আর আপনি আমি পাবো না। আমার কেবলাজান সাহেব 2001 সালে আমাদেরকে রেখে তিনি চলে গেছেন, তার এই মধুর বাণী, মধুর কথা আর দুনিয়াবাসী সশরীরে আর শুনতে পাবে না। আমরা ভাগ্যবান, 700 কোটি মানুষ তামাম পৃথিবীতে, 700 কোটি মানুষ, তার মধ্যে আমরা 2-3 কোটি মানুষ আমার কেবলাজান সাহেবের কাছে গেছিলাম। 100 কোটি মানুষ মুসলমান বা 150 কোটি মানুষ মুসলমান, আমরা 1-150 কোটি 5-7 কোটি মানুষ আমার কেবলাজান সাহেবের কদমে গেছি। আমার খাজা বাবাকে আমরা দেখছি, আরো মানুষ দেখতে পারে নাই, তারা আর দেখতে পাবেও না আমার খাজা বাবাকে, কিন্তু তার বাণীটা এখন পর্যন্ত আছে। তার বাণীটাকে বুকে ধারণ করেন,
তার উত্তরাধিকার তার স্থলাভিষিক্ত মিয়া ভাইজানকে রেখে গেছেন, বিশ্ব জাকির মঞ্জিলকে রেখে গেছেন। আমাদের উচিত হবে তামাম বাংলাদেশের মানুষ আমরা যেন বিশ্ব জাকির মঞ্জিলকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদের দাদনকে শক্ত করে ধরি। তাহলেই ত্রাণ, তাহলেই মুক্তি, তাহলে দুনিয়া এবং আখেরাতের শান্তি, আমরা অনাবিল শান্তির অধিকারী আমরা হতে পারবো। নচেত আমাদের ভাগ্যে এই অনাবিল শান্তির অধিকারী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তাই আমি অনুরোধ করব সকলকে, জাকের ভাই বোন এবং আশিকান ভাই বোন মুমিন মুসলমান সকলকে আমার খাজা বাবার এই দাদনকে শক্ত করে ধরেন এবং খাজা বাবার আরবি করেন। আমরা চেষ্টা করতেছি আমার খাজা বাবার এই দরবার শরীফে আমরা যেন সারা জীবন গোলামি করে যেতে পারি। যতদিন হায়াতে বাইচা রাখে আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে তোমরাও বিশ্ব জাকির মঞ্জিলকে মনপ্রাণে ভালোবাসো, মনপ্রাণ দিয়ে খাজা বাবার গোলামি করো, তাহলে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের জন্য সুন্দর হবে। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ তোমাদের আল্লাহ পাকের তরফ থেকে তোমরা পেয়ে যাবা। এর বাইরে আর কোনো কথা নাই। এখনকার মানুষ শেষ শতাব্দী, আখিরি জামানাও শেষ। দয়াল নবীজি বলে গেছেন আখিরি জামানা এসে গেছে। কেবলাজান সাহেব বলে গেছেন যে আখিরি জামানা চলতেছে। তো সেই জামানার মানুষ আমরা। এখন ইমান হাতে রাখা বড় কঠিন, বড়ই কঠিন। আমরা সেই লাইনে হাঁটি না, আমাকে সেই লাইন আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি না। যদি ধারণ করতে পারতাম তাহলে আমরা মুখে যা বলতাম তাই হয়ে যেত। আমরা যদি ধারণ করতে পারতাম খাজা বাবার সেই মধুর কথাগুলা বুকে ধারণ করে যদি আমরা চলতে পারতাম, তাহলে আমরা যা বলতাম আমার কেবলাজান সাহেব আমাদেরকে সেই স্তরে পৌঁছে দিতেন। আমার কেবলাজান সাহেব বলছেন যে বাবা বিশ্ব জাকির মঞ্জিলে আমার এই দপ্তরে মুরিদ সন্তানদের মধ্যে এমন মানুষও আছে যাদের হাতের আঙ্গুলির ইশারায় এমন একটা সময় আসবে আকাশ থেকে প্লেন নিচে নেমে আসবে। তো যাই হোক, আমরা সেই দপ্তরের মুরিদ, আমরা সেই দপ্তরের মানুষ। ভাগ্যগুণে আমরা খাজা বাবাকে পাইছিলাম, ভাগ্যগুণে, অতীব ভাগ্যগুণে খাজা বাবার মতো মহলি আমরা পাইছিলাম। চিনতে পারি নাই, তিনিও আমাদেরকে ধরা দেন নাই, আমরাও ধরতার জন্য অনেক চেষ্টা করি নাই। তুই দরবার শরীফে গেছি আইছি, কিন্তু গভীর যে তত্ত্ব আমার খাজা বাবা নিয়ে আসছিলেন সেটাকে আমরা ঠিক মতো ধারণ করতে পারি নাই। তা আবার সামনে যে কটা দিন দুনিয়াতে পাইতে থাকি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে আমার খাজা বাবা যে মিশন তিনি নিয়ে আসছিলেন, যে বাণী আমাদেরকে মাঝে প্রচার করে গেছিলেন, যে বাণী আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন, আমরা যেন তার এই বাণীটা হৃদয়ে ধারণ করতে পারি। মিয়া ভাইজান বর্তমানে গদিনিশীন, কেবলাজান সাহেবের স্থলাভিষিক্ত, তিনি যা হুকুম করেন, বড় চাচা যান তিনি যা হুকুম করেন, বিশ্ব জাকির মঞ্জিলের পথে যে সমস্ত কর্মকাণ্ড আমাদের করা দরকার আমরা যেন নিরলস ভাবে করতে পারি। কোনো রকম কোনো ব্যাখ্যা না চেয়ে, কোনো রকম কোনো কথা না বলে আমরা যেন বিশ্ব জাকির মঞ্জিলের গোলামি করে যেতে পারি এবং তাদের যে হুকুমগুলা যেন আমরা পালন করতে পারি। সেই তৌফিক আজকে আমি তোমার মাধ্যমে সারা দেশবাসী জাকির ভাইদেরকে এই অনুরোধই করব, আমরা যেন আমার খাজা বাবার পায়রবি করি। ধন্যবাদ আতিক চাচা। আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবুল ভাইয়ের কাছে জানতে চাই, নতুন প্রজন্ম যারা 2001-এর পরে বিশ্ব জাকের মঞ্জিলে আসছে, কিন্তু কেবলাজান হুজুরকে তারা চর্ম চোখে দেখে নাই, যে সৌভাগ্য আমাদের হয়েছিল। এই নতুন যে প্রজন্মটি দরবার শরীফে আসছে তাদের ভিতরে তরিকতের চর্চায় কি আপনি একটু ব্যাঘাত দেখেন বা একটু স্বল্পতা দেখেন আবুল ভাই? ধন্যবাদ পলাশ ভাই। আমার কেবলাজান তিনি জিন্দা ওলি, তিনি হলেন জিন্দা ওলি, তিনি আছেন, থাকবেন, ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ এখনো আমি মিসকিন তো দেখি কিছু কিছু নির্দেশনা কেবলাজান থেকে পাই, এমন অনেক জাকের ভাই আছে তারা বেশি বেশি পান। যেমন আমি একদিন এই
কথাটা বলার পরে ওইটাকে আমি আপনার করতেছি। একদিন ঘুমায় রয়েছি অনেক পরিশ্রান্ত, তো মিটিং আমার লহজমে হইলো 11টার মধ্যে পৌঁছার পর। আলতিক ভাই এলাকায় লহজমে, সেটা হলো কনকসারে একটা পার্টি অফিস আছিল তখন। ঢাকায় তখন আমি ঘুমের তোরে প্রায় 9:30টার মতো ভাইজেই গেছে, কিন্তু এখানে এমন লোক আমার মুরব্বীরা যে আমি ওনাদেরকে মানে দেরিতে যাইলে আমার কি অপরাধী মনে হয়। তখন গাড়ি নিচেই ছিল, তখন হঠাৎ করে হুজুর কেল বাজান ওই তন্দ্রার মধ্যে আমার সকালবেলার তন্দ্রা যে বলল তুমি উইঠা গোসল করিয়া তাড়াতাড়ি রওনা হলো, বৈশা রয়েছে, আমাকে সেই ম্যাপটা দিল। আমার স্ত্রী কিছুটা হইলো মানে মানে এই যে প্রেমের যে ইটা কেবলাজানের সাথে, সেটা তিনি অনুভব করে না। তা আমি বললাম যে আমাকে তাড়াতাড়ি রেডি করো। তো উনি আমার অবস্থান দেখা মানে যতটুকু সম্ভব আমাকে সে বুঝায় তাড়াতাড়ি দিয়ে দিল সবকিছু। আমি যেই ম্যাপটা কেবলাজান আমাকে ঘুমের মধ্যে দেখাইলেন যে এই পরিমাণ লোক এরা এরা বসে আছে, তুমি রওনা করো। তা আমি 9:30 থেকে 15 মিনিট লাগছে আমার রেডি হইতে, অর্থাৎ যতটুকু পারছি কাপড়টা পরে রওনা হয়েছি গাড়িতে। নাস্তা ছিল, টিফিন দিছে, আস্তে আস্তে রাস্তা যাইয়া দেখি ঠিক ওই পরিবেশটা, যেই স্বপ্নটা আমি আমার কেবলাজানের দয়ায় তন্দ্রায় ভোর দিনে দেখলাম, সেটা আমি ওইটা ম্যাপ দেখলাম। তখন আমি বুঝতে পারলাম কেবলাজান সবকিছু দেখেন এবং তিনি সবকিছু শোনেন, নালিশ শোনেন, সমস্ত কর্মকাণ্ড তিনি আমাদেরকে করে দেন, তা নইলে সম্ভব না। আর বিশেষ করে আমি বলবো যে কেবলাজানের যে এখনকার যে মুরিদ, তাদের বিচলিত হওয়ার কিছু নাই। যে কেবলাজান নাই যে আমরা কার কাছে যাব, কাকে দেখব, কিন্তু আমার কেবলাজান এতই মহামানব, এত ঊর্ধ্বের অলি আল্লাহ, এই যুগে আর আসবে না, কখনো আসেও নাই, আর আসবে না। আমার পূর্ণ ইমানে বলতেছি যে তারা অবশ্যই আমার কেবলাজানকে স্বপ্ন যোগ হইল তিনি তারা দেখবেন, বিচলিত হওয়ার কিছু নাই। এমন আমার কেবলাজানের জীবন দশায় থাকতো আমরা দেখছি, শুনছি যে বিভিন্ন মানুষ স্বপ্নের মাধ্যমে কেবলাজানকে দেখছেন। দরবার শরীফে আইসা ঠিক একই অবস্থায় কেবলাজানকে পাইছে, একই চেহারা তারা অনুধাবন করছে। এখন যারা নতুন মানুষ, তাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব হইলো আমরা যারা আসছি পুরানো কয়দিন ভাই থাকবো, একবার চলে গেলে আর আসতে পারবো না। বিদায়ের সময় প্রায় ঘনীভূত, মৃত্যু নিকটে। যে আমার কেবলাজানই বলতেন যে বাবা, তুমি যত বড় জ্ঞানী গুণী সাইন্টিফিক বৈজ্ঞানিক হও না কেন, তোমার পরবর্তী মুহূর্তে কি আসে তা তো তোমার জানা নাই, তোমার মৃত্যু চলে আসতে পারে। মৃত্যু নিকটবর্তী, এটা কেবলাজান খুব ভালোভাবে আমাদেরকে বুঝাই গেছে। তো আমি এটুকুই বলবো যে আমরা যারাই আসছি জগতে, আমার কেবলাজানের প্রেমের পাগল, যারা বাণীর পাগল, যারা মহব্বতের পাগল, তারা সকলে মিলে বাংলাদেশের কোটি কোটি জাকের এখনো বাইচে আছে। কেবলাজানের লতিফায় কালকে সবক নেওয়া আছে। কেউ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কাজ করে, কেউ বছরে একবার যায়, কেউ মাসে একবার যায়, কেউ 2 বছর পরে একবার যায়। তবে আমি বলবো কেবলাজানের সেই বাণী মনে হয় যে বাবা, পারলে মাসে একবার আইসো, না পারলে 3 মাস পরে একবার আইসো, তাও যদি না পারো বাবা 6 মাস পরে একবার আইসো, তাও যদি না পারো বাবা বছরে একবার আইসো। উরুস শরীফ কাজা কইল না। উরুস শরীফ কাজা করলে পরবর্তী উরুস শরীফ আসার আরেক বছর তোমার অনেক দুঃখ দুর্দশা আসবে, সেটা তুমি চিন্তাই করতে পারবে না, সীমাহীন দুর্দশা। তাই এইটার থেকে আমি বলবো যেন যে যেভাবে আছেন, অথবা বিশ্ব জাকের মজিলে আমার দয়াল বাবার রওজা, এই উপমহাদেশের আমি বলবো তাম পৃথিবীর মধ্যে আমার কেবলাজানের রওজা একটা পর্যায়ে আইসা মিয়া ভাইজান যেভাবে কাজ কর্মকাণ্ড হাতে নিচ্ছেন রওজা শরীফের, চাচা মিয়া এটার ইনস্ট্রাকশনের আছেন, আমরা গোলামি করব এবং সুন্দরভাবে
তাম বিশ্ববাসীর কাছে যাতে এটাকে প্রজ্বলিত আকারে থাইকা গোলামি করতে পারি, এটা দিক নির্দেশনা দিবে মিয়া ভাইজান। চাচা মিয়া এটা মানে করবে, দেখাশোনা করবে মিয়া ভাইজানের হুকুমে, চাচা মিয়া হুকুম দিবে, আমরা গোলামি। এটাকে এমন সুন্দরভাবে যেন আমার কেবলাজানের দয়ায় আমরা রাখতে পারি, যাতে তাম জগতের মানুষ আইসা এই বিশ্ব জাকির মঞ্জিলের রওজা শরীফ আইসা তাদের মনের আকুতি মিনতি প্রকাশ করতে পারে। এই যে আমার বড় আশা, আল্লাহ যেন আমার কেবলাজানের আমি যেন করতে পারি, আমরা সকলকে নিয়ে যেন করতে পারি। একটা কথা বলবো, যারা জাকেরদের বিচলিত হওয়ার কিছু নাই, ধন্যবাদ। নতুন জাকের আমরা বাড়ানোর চেষ্টা করব। একটা পদ্ধতি হলো আমার আত্মীয়, আমার পরিবারকে আগে আমি মুরিদ করব, করছি কিনা যদি বাকি থাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দরবার করবেন, আমার কেবলাজানের কদম নিয়ে হাজির করবেন। জাকের ভাইদেরকে প্রত্যেকেই আপনারা জাকের ভাইদেরকে নতুনদেরকে নিয়ে যাওয়ার জন্য মনে বাসনা রাখেন, যাতে আমরা আমাদের মৃত্যুর পরে যাতে পরবর্তী বংশধর আরো উজ্জ্বলতার সহিত, আরো ভালোবাসার সহিত, প্রেমের সহিত যেন বিশ্ব জাকির মঞ্জিলে তারা যাতায়াত করতে পারে। আমার কেবলাজানের সেই সত্য তরিকা, সত্য ইসলাম যেন তামাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারে, এবং তামাম দুনিয়াতে ইসলামের ঝান্ডা, সত্য ইসলামের ঝান্ডা, দয়াল নবীর সেই মিশন সকলে যেন শরীক হইতে পারে। আমার মুন্সিগঞ্জবাসী, বিশেষ করে আমি মাঝে মাঝে পলাশ ভাই, আমি চেহারা দেখলে আমার চোখের পানি অটোমেটিকলি পড়ে। একটা লোক সাধারণ কাজ করে, কিন্তু সে দিনে জমায়া এই তেল আলুর খেদমত তারা জমায় একটা অঙ্ক দেয়, সেটা অনেক কষ্ট করে তারা এটা দেয়। গরিব জাকেরই বেশি খেদমত করে, গরিব জাকেররা, গরিব জাকেরের মহব্বত অনেক বেশি, আর যাদের অর্থ আছে তারাও করে, তবে তুলনামূলক ভাবে তারাই জানে কতটুকু তারা করে। এটা আমি সেইভাবে বলতে চাই না, কারণ ওই চর্চা আমি করি না। ধন্যবাদ আবুল ভাই। জি, আজকে শুধু দর্শক মন্ডলী, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কারিগরি ত্রুটির জন্য এবং নেটওয়ার্কগত সমস্যার জন্য। আমাদের বিশেষ করে জনাব আতিকুর রহমান খান সাহেবের অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো আপনারা শুনতে পান নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতি আমরা কথা দিচ্ছি যে এই দুইজন অতিথিকে আমরা খুব শীঘ্রই আরো একবার আনবো, যাতে আপনারা এই আলোচনার আরো গভীর আলোচনা আপনারা শুনতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। কোন একজন আশেক লিখেছিলেন, যদি না দিতেন আপনি চোখে আখিতে আখি জল, কেউ আসিত না আপনার কাছে। কেবলাজান হুজুরের কদমে মোবারকে যাওয়ার প্রাপ্তি কি আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন অশ্রু সজল আতিকুর রহমান খান এবং অশ্রু সজল আবুল হোসেনকে দেখে। নবীজির প্রেমে কান্নার চোখের পানি আসা যেমন সহজ নয়, ঠিক একইভাবে কেবলাজান হুজুরের প্রেমিক হওয়া এত সহজ নয়। এই প্রেমিক হতে গিয়ে তাদেরকে জীবনের একটা বিরাট সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌবনের সময়গুলি তারা কেবলাজানের প্রেমে, কেবলাজানের হুকুমে সময় কাটিয়েছেন, যার ফল আজ তারা নবী প্রেমে তাদের চোখে পানি আসে, তাদের অন্তর নবীজির পাক মহব্বতে ভরপুর। আর নবীজির পাক মহব্বত যার ভিতরে যতটুকু, কেবলাজান হুজুরের কথা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। যার দিলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত নাই, তার ঈমান বলে কোন সম্পদ নাই। সেই ঈমানের বলে বলিয়ান দুইজন মুরিদ সন্তান, কেবলাজান হুজুরের দুই মুরিদ সন্তানকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হলো। আপনারা তাদের কথা শুনে যদি কিঞ্চিত পরিমাণও আল্লাহ, আল্লাহ রসুল এবং কেবলাজানের প্রেম আপনাদের অন্তরে আনতে পারেন, তবে নিঃসন্দেহ করে আশা করা যায় আমরা এর প্রতিদান পাবো, এবং সেই প্রতিদান হবে মোটেই দুনিয়াবি নয়। সেই প্রতিদানটা হবে মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, পুলসিরতে আমরা এর প্রতিদান পেতেই থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল মুরব্বিয়ানদের কথা শুনে তা আবার পালন করা তৌফিক দান করেন, এই প্রার্থনা রেখে প্রিয় দর্শক শ্রোতা, আজকে পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।
আতিকুর রহমান খান আতিক চাচা, ধন্যবাদ আবুল ভাই, আপনাদের সকল ধন্যবাদ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।